সো আমরা ক্লাস ভিডিও অন করলাম। সো থ্যাঙ্কস গোজ টু আন্নি আপু, উনি আসাতে আমি টেরটা পাইছি। আচ্ছা, যা বলছিলাম, অসাধারণ জায়গা এটা, বেশ ভালো। ওদিকে কি ভারত নাকি জি স্যার, মেঘালয় পাহাড়। ওইটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, এই বাংলাদেশের, একবারে কাছেই স্যার। বাংলাদেশ কদ্দূর, এখানে পাহাড় কদ্দূর পর্যন্ত বাংলাদেশের পাহাড়? স্যার এর পরে আর বাংলাদেশ নেই, এই যে পাহাড় পর্যন্তই বাংলাদেশ। এই পাহাড়টা পর্যন্ত? তার নদীর ওই পার? হ্যাঁ হ্যাঁ পরে। নদীর ওই, হ্যাঁ ওই পার হ্যাঁ, বাংলাদেশ? লেকের ওই পারটা, হ্যাঁ। নদী বলতেছি, লেকের ওই পারও না বাংলাদেশ? হ্যাঁ, না আহ, ওই পারে বেশি দূর যাওয়া যায় না, এখানে তারা ওই যে তাদের ইয়ে থাকে, বেশি উঠতে দেয় না। সেনাবাহিনীর লোক থাকে? হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনীর লোক থাকে। বিএসএফ বিএসএফ লাগে সরাসরি গুলি করে। হ্যাঁ, বিএসএফ কি এই পাহাড়ে উঠলে গুলি করে? আগে ওইদিকে স্যার কয়লার খনি স্যার ওইদিকে। জি স্যার, সরাসরি। এই পাহাড়ে উঠলে? জি স্যার, পাহাড়ে ওঠা মানে ওদের সীমানা ক্রস করা। মানে সীমানা দেওয়া আছে স্যার, অবশ্য ওই যে তারে। তার জন্য আগে চূড়া পাথর তুলতো এখান থেকে। আগে? আমাদের এলাকাতে এটা চূড়া পাথর এখান থেকে খনন করতো। আর ওই যে যে পাহাড়টা দেখা যাচ্ছে না, এটা মানে বর্ডারে, মানে ইন্ডিয়ার। বুঝছি। এমনি এই লেকটাতে ভাগ নাই তো ইন্ডিয়ার? এর না মধ্যে স্যার, কোনো ভাগ এটাতে নাই। নাই। আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম, পিএইচপি বিবি, পিএইচপি বুলেটিন বোর্ড আপনারা শখের বসে, এই যে ওপেন সোর্স এটা দেওয়া আছে অলরেডি, প্রজেক্টটা ফ্রি দেওয়া আছে। আপনারা সেম পদ্ধতিতে যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, যারা এরকম মানে আজকে একটা ব্যাচকে জাস্ট ইনস্টল করে দেখাইলাম, ওরা এখনো ওয়ার্ডপ্রেস করে নাই, ওদেরকে জাস্ট এমনি বুলেটিন বোর্ড বুঝাইতে গিয়ে এরকম বুলেটিন বোর্ড এই যে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি জাস্ট। আপনারা তো বুঝতেই পারতেছেন, এই যে ডাউনলোড করা হয়েছে, তারপর কি এক্সট্র্যাক্ট করা হয়েছে, এক্সট্র্যাক্ট করে ওইটাকে কোথায় ফেলতে হয়েছে বলেন তো? এইচটিডক্স ফোল্ডারে ফেলতে হয়েছে। তারপর হচ্ছে ইয়ে লোকাল হোস্ট থেকে ওইখানে যাইতে হয়েছে, তারপর বলছে ডাটাবেস তৈরি করতে, ওই ডাটাবেসটা তৈরি করে নামগুলো বসাইতে হয়েছে, দেন ইনস্টল, নেক্সট নেক্সট নেক্সট, তারপর সেট আপ হয়ে গেছে। এই যে এরকম একটা বুলেটিন বোর্ড সেট আপ হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস খেলে আমার এখনো সমস্যা লাগতেছে, সেটা হচ্ছে লোকাল হোস্ট থেকে ইমেল পাঠাইলাম, যে ইমেলগুলো যায় নাই। আমি পিএইচ ইয়ে থেকেও ইমেলগুলোর তো যাওয়ার কথা ছিল, ইমেলগুলোর তো আমি পারমিশন দিয়ে দিছি, তারপরও গেল না কেন? জিমেল থেকে পারমিশন দিলাম ইমেল সেটিংয়ের, কিন্তু ইমেলগুলো আসে নাই এখানে, ইভেন স্পামের মধ্যেও নাই। মনে করেন ওই বুলেটিন বোর্ড থেকে মেম্বাররা, যারা দুজন মেম্বার কথাবার্তা বললো বা ফরগেট পাসওয়ার্ড দিল, তখন যে ইমেলটা আসার কথা সেটা আসে নাই। এটা একটু অবাক হলাম। পিএইচপি মেইলার লাগে, না, পিএইচপি মেইলার লাগবে না, এখানে তো ওরাই ওটা হ্যান্ডেল করছে। এটা তো ওদের ওপেন সোর্সের মধ্যে পুরো মেইলার, ওদের এটা তো পুরো কমপ্লিট প্যাকেজ। মনে করেন মেইলার তো, পিএইচপি মেইল এটা তো আমি বানাই নাই, এটা তো ওরা বানাইছে। এখন এখানে যে ওদের এটা যখন আমি সেট আপ করছি, হ্যাঁ, ওরা আমার কাছে ইমেলের এসএমটিপি সার্ভার টার্ভার চাইছে না, আমি দিলাম, আমি অ্যাজ ইউজুয়ালি দিলাম। দেন আচ্ছা দেখি আমি একটু, সেটা হচ্ছে লোকাল হোস্ট ইয়ে দিলাম, তারপরে এখানে সাপোজ অ্যাডমিন হিসেবে আমি ঢুকতে চাইলাম, অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা এখন তো আমি কি মুডে আছি, এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল প্যানেলে গেলাম। তো এখানে সার্ভার কনফিগারেশন, এর মধ্যে ইমেল কি আছে, ইমেল সেটিংস, এই যে ক্লায়েন্ট কমিউনিকেশন, ইমেলে এনাবেল বোর্ড ওয়াইড ইমেলস এনাবেল করলাম, ইউজার সেন্ড ইমেল ভায়া বোর্ড। আচ্ছা, ইউজার সেন্ড ইমেল ভায়া বোর্ড,
এটা ডিসেবল করা আছে। আচ্ছা, এটার সাথে ওইটার কিছু না, যদিও ইমেল প্যাকেজ সাইজ, দ্য ম্যাক্সিমাম ইমেল সেন্ট ইন ওয়ান প্যাকেজ, আচ্ছা 20, আচ্ছা ম্যাক্সিমাম অ্যালাউড ইমেল রেসিপেন্ট 50, আচ্ছা এটা কি ফোর্স ফ্রম ইমেল অ্যাড্রেস, দিস উইল সেট রিটার্ন 0 path to from email address instead using the local user আচ্ছা হোস্ট নেম অফ দ্য সার্ভার। এটা হচ্ছে ওই যে নো রিপ্লাই টাইপের ব্যাপারটা। থ্যাঙ্কস দ্য ম্যানেজমেন্ট, ইমেল সিগনেচার, আচ্ছা টেস্ট এ ইমেল দেখি তো। আমি এই যে এখানে জিমেলের কি বলতেছে, টেস্ট ইমেল হ্যাজ বিন সেন্ট। আচ্ছা আমি আমার মোবাইল থেকে দেখি। হ্যাঁ মোবাইলে গেলাম, সোশ্যাল মিডিয়া এক্সামিনার, এটা কি? এটা অন্য জিনিস, ইনস্টাগ্রাম এটা অন্য জিনিস, না আসে নাই। হ্যাঁ এখন ইমেলটা, হ্যাঁ প্রসেস তো করবে সার্ভার, মানে মেইলটা তো প্রসেস করবে সার্ভার। হ্যাঁ। সার্ভার এই যে লাগার সার্ভার, এটা তো এই যে মনে করেন মেইলটা যে যাচ্ছে, এটা তো জিমেলের এসএমটিপি ব্যবহার করে পাঠাচ্ছি। আমি তো তথ্যগুলা সব জিমেলের দিছি। আচ্ছা এসএসএল অর টিএলএস, আচ্ছা বলতেছে আচ্ছা ডু নট প্রোভাইড প্রোটোকল আনলেস ইয়োর মেইল হোস্ট টেলস ইউ টু ডু সো। আচ্ছা তার মানে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে টিএলএস দিয়ে দেখতে পারি। আমাদের ইয়েটা গুগল সে টিএলএস প্রোটোকল না কি প্রোটোকল ওইটা একটু, আচ্ছা ভেরিফাই এসএসএল নো এসএমটিপি পিয়ার নেম। আচ্ছা এখন একটু দেখি, এটা একটু সাবমিট করি। সাবমিট করার পর ব্যাক টু প্রিভিয়াস পেজে যাই, ইমেল টেস্ট করি, টেস্ট ইমেল বলতেছে ইমেল পাঠাইছে। এটা তো আমার জিমেলের সার্ভার ব্যবহার করে পাঠাচ্ছে, এখানে তো আসা উচিত ছিল। আচ্ছা স্পাম ফোল্ডারে চেক করি, হতাশাজনক। আমি নিজে যখন পাঠাই কোনো একটা প্যাকেজ থেকে, আমার নিজের পিএইচপি মেইলার দিয়ে যখন আমি কোড করে পাঠাই তখন তো যায়, কিন্তু এটা থার্ড পার্টি, এটা তো ওদের বানানো ওদের এখানে কোড চেক করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ওরা কী কোড করছে ইমেলের জন্য, কিন্তু নর্মালি এখানে কিন্তু কোনো এরর দিচ্ছে না। এরা কোনো এরর শো করতেছে না যে ইমেল পাঠাইতে অমুক এরর হয়েছে, তমুক অমুক এরর হয়েছে, এগুলা কিছু এরা বলতেছে না। ইমেল আচ্ছা এরা বলতেছে যদি না পাও প্লিজ চেক ইউর ইমেল কনফিগারেশন। আচ্ছা ইমেল কনফিগারেশন এখানে আর বেশি আমি আর কি দিতে পারি? আমি আমার smtp.gmail.com এটা দিলাম, ইউজ এসএমটিপি সার্ভার ফর ইমেল, ইয়েস। হ্যাঁ তারপর টিএলএস ট্রান্সপোর্ট লেয়ার সকেট দিলাম, প্রোটোকল smtp.gmail.com এসএমটিপি এটা দিয়ে সার্ভার অ্যাড্রেস দিলাম। 587 হচ্ছে জিমেলের আউটগোয়িং এসএমটিপি সার্ভারের পোর্ট নাম্বার, ওইটাও দিলাম। এটা গুগল জিমেল থেকেই কালেক্ট করা গুগল। তারপর ইমেল অ্যাড্রেস হিসেবে এসএমটিপি ইউজার নেম হিসেবে ইউজার নেমটা দিলাম, ওই এসএমটিপির এগেনস্টে যে পাসওয়ার্ড সেটা দিলাম। ইভেন আরেকটা কাজ করতে হয়, ওইটাও করছি, সেটা হচ্ছে যে ইমেলের কথা আমরা বলতেছি সেই ইমেলে গিয়ে ওই ইমেলে ঢুকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এখানে ঢুকে এখানে ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে ওটার সিকিউরিটি অ্যালাউ করে দিতে হয়, ওইটাও করে দিছি। কোনো কিছু বাদ নাই, যেটা পিএইচপি মেইলারেও আমাদের করতে হয়। হ্যাঁ তো এখানে সিকিউরিটি লেস সিকিউর অ্যাপকে অন করে দিয়ে রাখছি যাতে, হ্যাঁ বুঝছেন,
ইয়ে কিছু বলছেন শুনি নাই। লেস সিকিউর অ্যাপ ব্যাকটা কি 500 দিবেন না 510? কোনটা? দেখেন ইনকামিং? ঠিক আছে স্যার, বলছিলাম ব্যাকটা কি 5টাই দিবেন না 510 দিবেন? ও আচ্ছা, আকমান কথা বলতেছেন, আমি বুঝিনি, আমি ভাবছি যে ওই যে এখানে পোর্ট নাম্বারের কথা বলতেছে। ইয়ে সরি সরি, ব্রেক টাইম 5টায় নেন, অসুবিধা নেই। আর আপনাদের নামাজের অলরেডি 5 স্যার। ঠিক আছে, তাহলে ব্রেক ব্রেক, হ্যাঁ এখন থেকে 20 মিনিট ব্রেক। আচ্ছা আসছে তো, মেইল আসছে তো। ও ইয়েস, এটা কি? আচ্ছা এখানে কি বলতেছে দেখেন, বলতেছে ইওর মেসেজ ইনভাইটার হ্যাজ বিন ব্লক টু সি দ্য টেকনিক্যাল ডিটেলস। তার মানে আমার জিমেলের ইয়ে থেকে ব্লক করা হয়েছে ওটাকে। ওটা কয়টার সময়? 4 মিনিট আগে। তার মানে মেসেজ পাঠানো হচ্ছে, জিমেল ওইটাকে ব্লক করতেছে। জিমেল কেন এটাকে ব্লক করবে? ও কারণ হচ্ছে না 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 না, এটা পাঠানো হয়েছে, এইটা ব্লক করছে এটাকে। লার্ন মোর টেকনিক্যাল ডিটেলস। আপনারা যারা জামাতে যাওয়ার আপনারা রওনা দেন। আচ্ছা, ইমেল অ্যাকাউন্ট দ্যাট ইউ ট্রাইড টু রিচ ডাজ নট এক্সিস্ট। আচ্ছা আমি কি ইমেল অ্যাকাউন্ট ভুল দিছি? ইনভাইটর, ইনভাইটর দিই নেই, ইনভাইটর ঠিক আছে তো, ইনভাইটার না, আমার ইমেল অ্যাড্রেসটা ইনভাইটরই। ইনভাইটর টি আরটা পাই নাই। মেসেজ রিজেক্টেড। আচ্ছা, ফিক্স বাউন্স ও রিজেক্ট ইমেলস, এটা কেন হচ্ছে? এসএমটিপি এরর রেফারেন্সেস বাউন্স হলো। recipient server didn't accept your our request. আচ্ছা আরেকটা ইমেল অ্যাড্রেসে দিলে কি যাবে সেটা একটু ট্রাই করে দেখি তো। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি এখান থেকে মেসেজ সেন্ড করা হয়েছে, দেখছেন? এখান থেকে সার্ভার থেকে আমার সেন্ডটা সাকসেসফুলি হয়েছে। ওই যে এনজি যে অ্যাড্রেসটা, এটা থেকে আমার ইমেলটা গেছে পিএইচপি বিবি থেকে, কিন্তু এটাকে রিজেক্ট করছে। যে ইমেল অ্যাড্রেসে পাঠাইছি সে রিজেক্ট করছে। এখন ইওর মেসেজ হ্যাজ বিন ব্লকড। আমি একটা কাজ যদি করি, এই ইমেল অ্যাড্রেসটাকে যদি হোয়াইট লিস্টে রেখে দেই ইনভাইটরের, এনজি, একটা কাজ করি, ফ্রম ইনভাইটর এনজি নারায়ণগঞ্জ ডট ডিএম 159 এটাতে যদি একটা হাই লিখে পাঠাই, তাহলে তো অ্যাড হয়ে যাবে লিস্টে। হ্যাঁ, এখানে একটা ইমেল আসছে কি না, হাই, এই যে একটা হাই আসছে না। এখন আমি যদি এখান থেকে আবার টেস্ট পাঠাই, আবার টেস্ট ইমেল পাঠাই, সেন্ড এ টেস্ট ইমেল, এখন যদি আবার পাঠাই, এখানে আমার কাছে মেল আসছে কিনা এটা দেখি। প্রাইমারি,
আপনাদের কিন্তু ব্রেক টাইম চলতেছে, আমিও একটু লাঞ্চ করে আসি, আমি লাঞ্চ করিনি। এখানে তো লজিক্যালি একটা মেইল হ্যাঁ, কোনটা? ওই যে আপনি যে মেইল পাঠাইলেন, হ্যাঁ, ওখানে আমি বারবার আপনাকে ঘুরাইছি, কারণ এটা লজিক্যালি তো ওইটা তো একটা মেইল সার্ভার কাজ করার কথা। তো ওটা কেমনে মানে কি বিহাইন্ড দ্য সিনটা কি যদি বিহাইন্ড দ্য সিনটা কি? আচ্ছা, এখানে ওই যে আগে যে পিএইচপি বিবি পিএইচপি আমি আমি বলতেছি, অ্যাকচুয়ালি পিএইচপি বিবির নিজস্ব তো একটা স্ক্রিপ্ট আছে, যে স্ক্রিপ্টটা যোগাযোগ করতেছে জিমেইলের মেল সার্ভারের সাথে। জিমেইলের মেল সার্ভারের সাথে মেল সার্ভার এখানে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে smtp.gmail.com। এটা যেমন মনে করেন আপনার আপনার জিমেল কোনো একটা অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি ওই যে জিমেল এসএমটিপি দিয়ে সার্চ দেন, আউটগোয়িং মেল, এই যে আউটগোয়িং মেল, জিমেল এসএমটিপির আউটগোয়িং মেলের অ্যাড্রেস হচ্ছে এটা। এটা হচ্ছে গুগলই দিয়ে দিছে প্রোগ্রামেটিক্যালি ব্যবহার করার জন্য। এটার কথা জিজ্ঞেস করতেছেন? মানে ওই ইয়ার মেইলের রিকোয়েস্টটা মানে প্রসেস করছে কি ওই পিএইচপি বিবি নিজেই নাকি? মেইলের রিকোয়েস্টটা প্রসেস, অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা প্রসেস করা না, রিকোয়েস্ট সেন্ড করছে পিএইচপি বিবি। এই এই এসএমটিপি এই কনফিগারেশনটা আমরা প্রোভাইড করছি হচ্ছে কাকে? পিএইচপি বিবির মাধ্যমে জিমেলকে, যে এই হচ্ছে মেইলের বডি, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে রেসিপেন্ট, এই হচ্ছে কি বলে ফ্রম। তারপরে এই তথ্যগুলো প্রসেস করে একটা পিএইচপি বিবি কোন কোন মেইলিং ক্লাস ব্যবহার করছে এটা আমি জানি না, সেটা পিএইচপি মেইলার কিনা অন্য কিছু, তবে তাদের নিজস্বও থাকতে পারে। তারা কোন মেইল স্ক্রিপ্ট ব্যবহার করছে সেটা সেইটা কোন ক্লাস ব্যবহার করে বা কোন প্যাকেজ ব্যবহার করছে সেটা ব্যাপার না এখানে। এখানে মূলত যে কোনো একটা পিএইচপি প্যাকেজ ব্যবহার করে তাদের নিজস্ব অথবা থার্ড পার্টি তারা ওই smtp.gmail.com-কে রিকোয়েস্ট পাঠাইছে, মানে মেইল সেন্ডের জন্য। সো মেইলটা অ্যাকচুয়ালি যেই সার্ভারে মেইল সার্ভার যেটাতে প্রসেস হয়েছে সেটা হচ্ছে জিমেলের সার্ভার। কারণ যে মেইলটা পাবে সে দেখতে পাবে হচ্ছে ওই জিমেলের যেই অ্যাকাউন্টটা সেট আপ করা আছে সেখান থেকেই ইমেলটা পাঠানো হয়েছে, কারণ ওইটার ইউজার নেম আর পাসওয়ার্ড, মানে মেইল সার্ভারের কাজটুকু করছে হচ্ছে জিমেল, আর সার্ভার এন্ডের থেকে জিমেলকে এই রিকোয়েস্টটা পাঠানোর কাজ করছে হচ্ছে পিএইচপি বিবির যে পিএইচপি স্ক্রিপ্ট আছে সেগুলা। বুঝছি। তো এমনি এক্সকিউজ মি, আপনি চাইলে এখানে এসএমটিপি জিমেলের পরিবর্তে আপনার যদি কোনো ডোমেইন থাকে ওই ডোমেইনগুলোও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই ডোমেইন প্রোভাইডার বা আপনার যে ডোমেইনের ওখানে এসএমটিপির অ্যাড্রেস কি, পোর্ট নাম্বার কি, ওটা জেনে নিতে হবে আর কি। এইটাই। কোনো কোম্পানি আছে চায় না যে জিমেল থেকে তাদের ইমেল যাক, তারা চায় তাদের ব্র্যান্ডে তাদের ইমেলগুলো ক্লায়েন্টের কাছে চায়, তখন তাদের এসএমটিপি তাদের মতো করে তারা যেটা তাদের কন্ট্রোল প্যানেলে আছে সেই অনুযায়ী সেট আপ করে নেবে। কিন্তু আমার কথা হচ্ছে আমার কিন্তু মেইল যাচ্ছে, আমার মেইল যাচ্ছে, এটা আমি বুঝছি কেমনে জানেন? আমি বুঝছি হচ্ছে এইভাবে, আমার মেইল যাচ্ছে কারণ আমি যখন সেন্টে গেলাম দেখতেছি এই যে মেইল সেন্ড হচ্ছে, মেইল সেন্ড হচ্ছে, কিন্তু যাকে পাঠাচ্ছি সে তার ইয়েটা ব্লক করে দিচ্ছে হয়তো। আচ্ছা, আপনাকে আমাকে একটা অন্য ইমেল অ্যাড্রেস দিলে তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। এক্সকিউজ মি, আমি আসলে খুব দ্রুত সুন্দর করে লাঞ্চ করে ফেললাম, আপনাদের ব্রেক টাইমের মধ্যে আমি লাঞ্চ সেরে ফেলছি। আমাদের ওই নাস্তা খাওয়া হয় দেরিতে, তো সকাল 11টার পর, তো একটু রুটিনটা চেঞ্জ করছি, আর ওভারওয়েট হয়ে যাচ্ছি, তাই একটু খাওয়াটা একটু চাচ্ছি খিদা লাগার পর খেতে। তো এখন যেটা ইয়ে করতে চাচ্ছিলাম, এখানে দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা, আপনার কি জিমেল ছাড়া কোনো ব্যক্তিগত ইমেল আছে? বা আমার আছে, অসুবিধা নেই, আমি ওইটা দিই info@, এটা কি
ফ্রম ইমেল অ্যাড্রেস, আচ্ছা এইটা না, আচ্ছা ফ্রম ইমেল অ্যাড্রেস হবে, ফ্রম ইমেল অ্যাড্রেস তো এইটা হবে না, ফ্রম ইমেল অ্যাড্রেস হবে ওই যেটা ব্যবহার করছিলাম, সেটা কি এনজি ডিএম 158 ছিল না 9, এনজি ডট বোধ হয়, এনজি ডট ডিএম 159 ছিল নাকি, একটু দেখি 150, আচ্ছা এনজি ডট ডিএম 159, হ্যাঁ এটা। আর এমনি যাকে পাঠাচ্ছি সেটা যদি দেই, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস যদি দেই info@codestation.net, আমি কোনো ফ্রি ইমেল দিলাম না। হ্যাঁ, এখন এটা আমি একটু সেভ করে নিই আগে। আমি সেভ করলাম, ব্যাকে আসলাম, এবার টেস্ট ইমেল পাঠাইলাম, অ্যালার্ম বাজে কিসে, তারপর টেস্ট ইমেল পাঠাইলাম। এবার চলে গেলাম হচ্ছে এই বাউন্স রিপোর্টে, বাউন্স যেখান থেকে পাঠাইছি সেইখানে, এখানে সেন্টে চলে গেলাম, সেন্টে কোনো ইমেল, সেন্টের মধ্যে, আচ্ছা এখানে অপূর্ব হাই, ওইটা তো হচ্ছে ইয়ে থেকে পাঠিয়েছিলাম, সেন্টে কোনো ইমেল আসেনি, এতক্ষণও আসেনি, বোধহয় সময় নেয় একটু ইমেলটা যাইতে, এতক্ষণ তো লাগার কথা না। আমরা যেটা info@codestation.net কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এনজি ডিএম 159@gmail.com এটা। আর কন্ট্যাক্ট নেম, আচ্ছা এখানে একটা কন্ট্যাক্ট নেম যদি দিয়ে দিই তাহলে বোধহয় ভালো হয়। নাম টাম ছাড়া বোধহয়, সাবমিট, আচ্ছা সাবমিট আগেই করছিলাম, এখন হচ্ছে সেন্ড আবার করব। এই একটা ভাবে পাঠাইলাম, আরেকটা ভাবে পাঠাচ্ছি হাইড ইমেল অ্যাড্রেস ফাংশন, আচ্ছা এটা হাইড ইমেল অ্যাড্রেস কেন, সেন্ড এ টেস্ট ইমেল, আচ্ছা আমি ইমেল অ্যাড্রেস হাইড করলাম না, না হাইড করে পাঠাইলাম, না হাইড করে পাঠালাম। আমি আমার ইনবক্সে যাচ্ছি, gmail.com, আচ্ছা এখানে তো না সেন্টে থাকবে, আশ্চর্য, আচ্ছা অপূর্ব থেকেই দুইটা, আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা হচ্ছে না 37, কি বাবু পড়ে গেছে নাকি, আচ্ছা তাহলে আচ্ছা এখানে মেল রিজেক্টেড, আমি বুঝলাম না, আমরা পিএইচপি মেইলার দিয়ে যখন পাঠাই নিজেরা কোড করে, তখন ওগুলো তো যায়, এরা কি এমন করছে, এদেরগুলা লেস সিকিউর অ্যাপ অন করা আছে, সব কিছুতেই, এটা না যাওয়ার কারণটা কি হাসান, কি মনে করেন, বাউন্স করতেছে কেন?
বিশ্বাসযোগ্য মনে করতেছে না বোধহয়, মানে সিকিউরিটি ইস্যু। আমি বাউন্স করার তো লেস সিকিউর অ্যাপ অন করে দিলাম, তারপরে তো বাউন্স করার কথা না। এটা তো হচ্ছে অন্য ইমেল। আচ্ছা, আমি আমার ওই ইমেলটাতে যাই, কোড স্টেশন .net ওয়েবমেল। এটা এতক্ষণ লাগে নাকি কি আছে? লগ ইন দিয়ে বসে আছে, লগ ইন সাকসেসফুল, রিডিরেক্টিং। এই যে যেমন এইটা, হ্যাঁ, এই সিঙ্গেল প্রোভাইড, এই ইমেলটা কিন্তু আমাদের ইয়ে থেকে পাঠানো, একটা সিঙ্গেল প্রোফাইল রিকমেন্ডেশন, আমাদের একটা মানে এরকম একটা ব্যাচের ক্লাস, এরকম জিমেল অ্যাকাউন্ট থেকে পাঠানো ওই ইমেল কিন্তু আসছে। আচ্ছা, এখানে আমি সার্ভারের ইমেলগুলো অ্যাপ্রুভ করব, ছবিগুলো শো ইমেজ, আমি শো ইমেজ অ্যালাউ করে দিলাম, অলওয়েজ শো ইমেজ। তো এগুলো কিন্তু প্রোগ্রামেটিক্যালি আসছে। তো এই ইমেলগুলো আসতে পারলে সেগুলো সেই এদের এখন তাহলে চিন্তা করতে হবে যে পিএইচপি বিবি যে বুলেটিন বোর্ড যেই ইয়েগুলো ব্যবহার করছে, ইমেলের স্ক্রিপ্ট ব্যবহার করছে, ওইখানে কোনো হয়তো গলত না, কিন্তু ওইখানে গলত থাকলে তো এইখানে সেন্টের মধ্যে পাওয়া যেত না। সেন্ট মেসেজ যেহেতু একটা যেহেতু গেছে, বাকিগুলো এটা যেহেতু সেন্ট হয়েছে, সেন্ট হওয়ার পর ইনভাইটার ওটাকে ব্লক করছে ডেলিভারি সিস্টেম। এটা সিলি কোনো কারণে যাচ্ছে না, এটা মানে হয়তো আমাদের মেইলটা গেছে, যাওয়ার পর ওটাকে বাউন্স ব্যাক করে দিছে। লেস সিকিউর দেখে এটা একটা রিজন হতে পারে। আমি তো লেস সিকিউর অ্যাপ অন করে রাখছি অলরেডি, লেস সিকিউর অ্যাপ অন আছে এনজিতে। সেন্টের মধ্যে শুধু একটা কেন, এটাই তো আমার মানে আফসোস। কিন্তু তো একটা থাকার কথা না, এখানে তো আরও বেশি থাকার কথা। আচ্ছা, এনিওয়ে এটা ঘাটবো। is হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা এটা অন্য, এটা আবার অন্য, এটা বাদ। আমরা ওয়ার্ডপ্রেসের মতোই আরেকটা জিনিস, সেটা আরেকটা ব্যাচকে দেখাইছি, সেই সুবাদে আপনাদেরকেও একটু মানে বলছি যে যদি এরকম জিনিসগুলো সেট আপ করতে পারেন তাহলে আপনাদের জন্য মানে সেট আপ ওয়েবে আপনারা একটা কন্ট্রোল প্যানেল কিনে যে কোনো কিছু নিজেদের দরকারি মতো নিজেরাই ইনস্টল করে ডাটাবেস সেট আপ করে নিতে পারবেন, যেভাবে ওয়ার্ডপ্রেস তৈরি করছেন এইটাই। আর হচ্ছে বুলেটিন বোর্ডের এটাও অ্যাকচুয়ালি এক ধরনের কন্টেন্ট তৈরি করে, বুলেটিন বোর্ডও এক ধরনের কন্টেন্ট তৈরি করে, ওইখানেও অ্যাডভার্টাইজ দেখানো যায় চাইলে, পাবলিক মেসেজগুলা। আচ্ছা, এইখানে আমরা বাড়তি যোগ করছি এই টিএলএস লেখাটা, এইটাকে সরাই দিলাম। আচ্ছা, ইউজ এসএমটিপি সার্ভার ফর জিমেইল, ইয়েস, এসএমটিপি সার্ভার অ্যাড্রেস 587 প্লেইন। আচ্ছা, প্লেইন লগ ইন। আচ্ছা,
if only used if username password is set, ask your provider if you are আচ্ছা এটা প্লেনই হবে। তারপর পাসওয়ার্ড এসএমটিপি পাসওয়ার্ড ওইটাই দেওয়া হয়েছে। তারপর আমি আরেকবার চেক করি, হ্যাঁ এসএমটিপি পাসওয়ার্ড এটাই দেওয়া হয়েছে। আচ্ছা ভেরিফাই এসএসএল সার্টিফিকেট, নো। ভেরিফাই এসএমটিপি পিআর নেম, এসএসএল টিএসএল কানেকশন, আচ্ছা আচ্ছা এইটা ইয়েস দেই। আচ্ছা অলওয়েজ সেলফ সাইন্ড এসএসএল সার্টিফিকেট, নো, সাবমিট। তাহলে পাসওয়ার্ডটা একটু মডিফাই করলাম আর ইয়েটা মডিফাই করলাম। এখন আমি যদি আবার একটু টেস্ট করি, ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ইমেলে যাই, ইমেল সেটিং। আপনাদের কি কারো অসুস্থ লাগছে? অসুস্থতা ফিল করছেন কি? ঠিক আছেন? আচ্ছা এখানে সেন্ড ইমেল দিলাম, বলতেছে ইমেল পাঠানো হয়েছে। ইমেলটা যে পাঠানো হয়েছে সেইটা আমি চেক করতে এখানে আসলাম। এটা হচ্ছে মানে আমাদের কেনা সার্ভারের ইয়ে info@codestation.net, এই অ্যাড্রেসটার ইনবক্স। সো আরেকটা কি রিজন হইতে পারে একটু দেখি। আচ্ছা এটা আমাদের মেয়াদ উত্তীর্ণ। আচ্ছা এটা অন্য, আচ্ছা এটা হচ্ছে কত তারিখে পাঠিয়েছে? 6/15। আচ্ছা এখন আমি এটাও বুঝলাম, স্পাম ফোল্ডারে চেক করি, স্পাম ফোল্ডারেও আসে নাই। কী কারণ হতে পারে? একটা জিনিস আসলে লজিক্যালি হওয়ার কথা কিন্তু না হইলে তখন দেখা যায় ওইটাকে ছাড়া যায় না। আজকে আমার ইমেল এই যে পিএইচপি বুলেটিন বোর্ডের ইমেল সার্ভার সেট আপটা এরকম একটা চ্যালেঞ্জ। আমরা কোড স্টেশন কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসকে কোড স্টেশন না করে আবার যদি আবু জাইদ হাসনাইন মাসুম এটাই পাঠাই, এটা অবশ্য 2বার নিবে কি নাকি তুষার চৌধুরী পাঠাবো? তুষার.চৌধুরী পাঠালাম gmail.com। হ্যাঁ কন্ট্যাক্ট নেম তখন তুষার চৌধুরী। আসলে from email address, course email address, this will settle return back to the email address instead of using local username. Yes দিলাম, সব রকমের ট্রাই করব। verify SMTP আর নেই। তারপর ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে টেস্ট ইমেল, একটা ইমেল পাঠাই, আবার টেস্ট করতেছি। এ বলতেছে পাঠাইছি। আচ্ছা আমি এখন চেক করব হচ্ছে কোন ইমেল অ্যাড্রেসে পাঠাইছে সেটা। হ্যাঁ এটা আমাদের পাঠানোর কথা tushar.choudhury@gmail.com। আচ্ছা তাহলে কগনিটো উইন্ডো
জিমেল ঘন্টার পর ঘন্টা। আচ্ছা, এখানে তো হচ্ছে এনজিটা, এনজি যেটা থেকে পাঠানো হয়েছে সেটা, সেখানে কি সেন্টে। আচ্ছা, এখন কয়টা বাজে? 5টা 43। তার মানে 1 সেকেন্ড আগে। তাও হ্যাঁ, 4 বছর বয়স, এটা কারটা কে কথা বলে? কার বয়স 1.5 বছর নাকি কি বলে? আচ্ছা, এইটা তো মনে হয় গেছে 0 মিনিট আগে। এটা তো মনে হয় গেছে, ওদের মেইলটা যাইতে একটু সময় লাগছে, কিন্তু গেছে তো মনে হয়। রাইট, 0 মিনিট আগে, 5টা 43, মানে 17টা 43-এ। সাকসেস মনে হয়, কাছাকাছি চলে আসছি আল্লাহর মতো। আমি একটু থেকে মোবাইল থেকে দেখি। আমি তো আবার কিছু সেটিং আছে নেড়ে দিছি, এরপরে কিছু সেটিং সেন্ট আউটবক্স অল মেইল আসছে। থ্যাঙ্কস গড, আসছে। হ্যালো অপূর্ব, কংগ্রেচুলেশন। এটা মোবাইল থেকেও দেখতে পাচ্ছি, ইমেলটা আসছে। এবং সেটা ইন রিপ্লাই টু আছে, রিপ্লাই অ্যাড্রেস হবে reply@codestation.net। আচ্ছা, কিন্তু ইমেলটা আসছে এখান থেকে inviter@gmail.com-এ। ওয়েল, এখন আবার একটু সবাই মিলে এবার একটু দেখি। মানে বিষয়টা হচ্ছে, এখন যেটা করা হয়েছে, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, মানে আমার ইমেল অ্যাড্রেস কোনটা সেটা দিলাম, কন্ট্যাক্ট নেম তুষার চৌধুরী। তারপর কোন ইমেল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে, কোন ইমেল অ্যাড্রেস কী দেওয়া হবে সেটা বলতেছি, ng. মানে ওই ইমেল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। আচ্ছা, রিপ্লাই টু অ্যাড্রেস যেগুলো আর কি, রিটার্ন পাথ যেটা হচ্ছে, রিটার্ন পাথ এটাই ইউজ করা হবে, এটা বলা হয়েছে আর কি। আর আর তেমন কিছুই নাই। তো মোটামুটি দেখা যাচ্ছে আমি এই মেল সার্ভার ব্যবহার করে এখন তুষার চৌধুরীতে জিমেল পাঠাচ্ছি। আমি একদম পুরোপুরি ওয়েট করি। এখন পুরোপুরি ওয়েট করার পর আমি এখান থেকে তুষার চৌধুরীর অ্যাকাউন্টটাতে গেলাম। বাবা, সাইন ইন করা নাই এখানে, এটা কি সাইন ইন করা নাই? ওহো, আচ্ছা আচ্ছা, এগুলো না, আমার যেটা আসার কথা সেটা হচ্ছে, এগুলো তো অনেক স্পাম আছে, এগুলো না। আমি অলে যাব কেমনে? মোর এখানে দূর জায়গায় কেন দিলাম? আশ্চর্য, দেখার জন্য মাত্র দূর জায়গা দিল। কি একটা অবস্থা, মাউসই তো নাড়তে পারতেছি না দূর জায়গায়। জাঙ্ক লেস ক্যাটাগরিজ স্পাম অল মেইলে দিলাম। মেসেজ আমি জানি না, একটাতে আসলো, আরেকটাতে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমার ইয়েটাতে আসছে,
অপূর্ব যে ইমেলটা সেইটাতে আসছে, আবার এখন তুষার চৌধুরীরটা এখন আসতেছে না, হয়তো মাঝখানে আমি কিছু সেটিং চেঞ্জ করছি ওইটার কারণে। মোট কথা আসবে এটা, সেট আপটা ওই যে আমি দেখা গেছে ওই ভালো যে ঠিক সেট আপটাকে হয়তো চেঞ্জ করে ফেলছি, যার কারণে সমস্যা হচ্ছে। তো আপনারা যেটা করতে পারেন মানে এই এই জিনিসটা এই কারণে দরকার যে আপনি যখন একটা বুলেটিন বোর্ড সেট আপ করবেন, একটা বুলেটিন বোর্ড যখন সেট আপ করবেন তখন দেখা যাবে ওই বুলেটিন বোর্ডের মেম্বারদেরকে, আপনার বুলেটিন বোর্ড কি এমন একটা গ্রুপ, ডিসকাশন গ্রুপ, সবাই একটা টপিকের উপর আলাপ করতেছে। একটা বুলেটিন বোর্ডে অনেকগুলা টপিকের উপর আলোচনা চলে, তো এখন সবাই যেন ইমেল নোটিফিকেশান পায় বা এই টাইপের বিষয়গুলা যেন কাজ করে, সবাই মানে অটোমেটিক ইমেল টিমেল যায়। এই যে দেখেন আমার এখানে কিন্তু 3টা ইমেল গেছে, খেয়াল করে দেখেন, একটা গেছে অপূর্বতে, এগুলো কিন্তু বাউন্স ব্যাক করে নাই, এগুলো আমি রিসিভও করছি, এইগুলো সাকসেসফুলি গেছে, সেন্টে দেখলেই বুঝতে পারতেছি। কিন্তু প্রথমটা কিন্তু বাউন্স ব্যাক করছিল, বাউন্স হয়েছিল, পরেরগুলা সেটিংটা মানে ঠিক ছিল। আমি ওই 9 মিনিট এই যে 43 এটাও কাজ করছে, এটাও কাজ করছে। যাই হোক, মানে ইমেল যাচ্ছে, একই ইমেল দেখে ওগুলো আর কি ডট 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 হিসেবে দেখাচ্ছে, সেম ইমেল দেখে। আচ্ছা যাই হোক, এখন আমরা মূলত আজকে আরেকটা ব্যাচের সাথে শেয়ার করা, তাই আপনাদেরকেও শেয়ার করলাম আর কি। এটা আসলে আপনাদের প্রথম থেকে দেখানোর মতো কিছু নাই। আপনারা ওরকম একটা প্যাকেজ নামায় নেবেন, নামায় নিয়ে পিএইচপি বুলেটিন বোর্ড সেট আপ, এরকম আপনার ইন্টারনেটে অনেক ফ্রি অ্যাভেলেবেল আছে, ওয়েব অ্যাপ্লিকেশন পাওয়া যায়। যদি মনে করেন কোনোটা আপনার ডিজিটাল মার্কেটিংয়ে কোনোভাবে ট্রাফিক আনতে সহায়তা করবে, মানুষকে আপনার ওয়েবসাইটে জমায় তুলতে পারলেই তো আপনার ওয়েবসাইটে মানুষ ঘোরাফেরা করবে। আর ঘোরাফেরা যদি করে তখন আপনার এই যে বুলেটিন বোর্ডের এই কোনায় যদি একটা সুন্দর করে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তাহলে কি হবে, এখানে যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট থাকে তাহলে ওই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক দিলেই তো আপনার অ্যাডসেন্সে আর্ন হবে। হ্যাঁ, সো এইটাও এক ধরনের অ্যাডসেন্সে আর্ন হবে, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলেন, ব্যানার দিয়ে দিলেন, এখানে ওই ব্যানারটা শো হচ্ছে, এখানে ওই জায়গাটায় ব্যানারটা শো হচ্ছে, এইখানে একটা ব্যানার শো করে দিলেন, এখানে ছোট একটা ব্যানার, এখানে আরেকটা ব্যানার, তো তারপর এখানে অ্যাডসেন্সের কিছু কোড যুক্ত করে দিলেন প্রত্যেকটা পোস্টের পাশে পাশে। তাই এখন মানুষ এইটা এই এই রিলেটেড বুলেটিন বোর্ডের লেখাটা পড়তেছে, প্লাস সাথে সাথে দেখলো যে গুগল এই লেখার উপর ভিত্তি করেই কিন্তু একটা অ্যাডভার্টাইজ তৈরি করে দিয়ে দিল এখানে। হ্যাঁ, তখন মানুষ ক্লিক করার সম্ভাবনাটা বেড়ে যায়। এভাবে দেখা যাবে আপনি ঘুমাইতেছেন, আপনার বুলেটিন বোর্ডে মানুষ আসতেছে অ্যাড দেখতেছে, অ্যাডে ক্লিক করতেছে, আপনার মানে অল্প অল্প কয়েক সেন্ট করে দেয়, তারপরেও অনেক ক্লিক যখন যদি পড়ে তাহলে ওই 1-2 সেন্ট করেও অনেক টাকা হয়ে যায় অনেক সময়। আপনারা ফেসবুকের মার্কেটিং সম্পর্কে শুনছেন? ফেসবুকের কি বলে এটাকে, ফেসবুকে যে মনিটাইজেশন করা যায় জানেন? বলছিলাম বোধহয়। হ্যালো, জি বলছিলেন। হ্যাঁ, আমার আল্লাহর রহমতে গত এক সপ্তাহতে আমি ফেসবুকের বদনাম করছিলাম না কয়েকদিন আগে, গত এক সপ্তাহতে মাশাল্লাহ ভালোই আসছে, $100 মতো চলে আসছে আল্লাহর রহমতে। হ্যাঁ ওইটা, শীত দেওয়ার মতো ইয়া হয়ে গেছে। হ্যাঁ ওইটা, বলছি শীত দেওয়ার মতো একটা ইয়া হয়ে হ্যাঁ গেছে, না মানে খারাপ বিল কি, হয়ে গেছে। আমি তো না, ওইটা আপনার ভাবি মেনটেন করে, ওইটা ওর ওর মানে ওকে ওর উপর দিয়ে ওইটার কন্টেন্ট সব ওর 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 ওইটাতে জিনিসপত্র মানে ও প্রোভাইড করে, ও মেনটেন করে, আমি খালি খালি ওই ব্যাংক অ্যাকাউন্টটা আমার মানে বুঝছেন, আমি সেট আপ করে দিয়ে ওরে ছেড়ে দিছি যে এটা ম্যানেজ করো, তো ম্যানেজ করে বসে বসে এই আর কি। এবং খারাপ না, স্ট্র্যাটেজিটা কি হ্যাঁ মানে টপিকের ভিত্তিতে আছেই আমাদের, মানে ওইটার যে ইয়ার সেটআপ যে স্ট্র্যাটেজি ওইটা তো আমাদের টপিকে আছেই নাকি? হ্যাঁ, এটা তো আসলে বিগ ডিল নাই। আপনার ফেসবুক পেজকে আপনারা কিভাবে করেছে আচ্ছা স্যার আমি বলছি শুনেন,
এখানে সবার আগে স্ট্র্যাটেজি টপিকের মধ্যে এই যে মনে করেন সেট আপ করা, তো আপনি একটা পেজ সেট আপ করা কোনো ব্যাপার না। খালি একটা কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার, আমি আপনাকে পেজ সেট আপ করে কীভাবে মনিটাইজ করতে হয় সেগুলা শিখাই দিতে পারবো, কিন্তু আপনার পেজে যে ফেসবুক মনিটাইজেশন করতে গেলে আগে 30,000 মিনিট আপনার ইয়ে লাগবে। 30,000 মিনিট মানুষজন আপনার কন্টেন্ট দেখতে হবে, 1 মিনিটের ভিডিও 30,000 মিনিট দেখতে হবে, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন, 10,000 সাবস্ক্রাইবার হইতে হবে আপনার মিনিমাম, ঠিক আছে? তো এই দুইটা ক্রাইটেরিয়া তো আপনাকে ফুলফিল করতে হবে। আমি সিস্টেম সব দেখাই দিলাম, ঠিক আছে, এবং আমিও আর্ন করতেছি এটাও বলে দিলাম। সো এটাই তো আপনাদের দরকার, তাই না? আপনাদের তো দরকার তথ্য, তথ্য এবং জেনুইন জি, তথ্য। তথ্যটাই তো দরকার। হ্যাঁ, এই তথ্যটাই দরকার। তো দাঁড়ান, আমি আসলে ওই দেখা যায় যে ওর ওর টপিক ও কারোর সাথে শেয়ার করে না, তো তাই আমি একটা কাজ করি, একটা জাস্ট ইনকামের শেয়ার, হয়তো টপিকটা যেন কপি না হয়ে যায় সেই কারণে হয়তো পেজের নাম বলবো না, বাট আমি ওই আমার মোবাইল থেকে ওর দুইটা, একটা ফেসবুক লাইট, তো দেখি ফেসবুক লাইটে দিয়ে ঢুকে একটা স্ন্যাপশট নিতে পারি কিনা। ওইটাতে তাহলে আপনাদের একটা ইয়ে হবে যে কত হাজার লোক ঢুকাইলে কত ইনকাম হইতে পারে, একটা ধারণা হবে। আজকের ক্লাসটা আসলে পুরাই এলোমেলো। আই মিন এলোমেলো বলতে আমি কোনো কিছু প্ল্যান করি নাই আজকে। আজকে হচ্ছে আপনাদের সাথে আমি আসছিলাম হচ্ছে এই গত দিনের কিছু আলাপ সানজিদা করছে, ওইটার কন্টিনিউয়েশন করব, একটু টেকনোলজি নিয়ে কথাবার্তা বলবো, হাই হ্যালো করবো, এইভাবেই আজকের ক্লাসটা আসলে ওইভাবেই চলতেছে যেভাবে আমি প্ল্যান করে আসছি। এরকম কিছু না যে আজকে আরেকটা ব্যাচকে ওই টেকনিক্যাল কিছু দেখাইলাম। আমি এটা ভাবলাম যে ইমেলের সমস্যাটা ওই সলভ আপনাদের ব্যাচে করি, এটাও করা হইলো আল্লাহর রহমতে। ইমেলটা এখন আসতেছে। তো আপনারা যদি চান নিজেরা একটু একটা বুলেটিন বোর্ড সেট আপ করে টেস্ট করে আপনাদের দক্ষতাটা একটু বাড়ায় নিতে পারেন। এখন হয়তো অনেকেই বুলেটিন বোর্ড ইউজ করে না, কিন্তু আবার কিছু কিছু কোম্পানি আছে একটু ঘাওড়া টাইপের, বুঝছেন? ওরা ওই ফেসবুক অ্যাভেলেবেল জিনিসগুলো ইউজ করতে চায় না। ওরা বলবে যে আমাদের ডোমেইনে আপনি এখানে একটা, আমাদের ডিসকাশনের জন্য আমাদের বিভিন্ন পদবীর লোকজন কথাবার্তা বলবে, সিক্রেট প্রাইভেসি থাকবে, এরকম একটা প্ল্যাটফর্মে সেট আপ করে দেন। তখন আপনি যদি আপনার বায়ারের এই টার্মটাকে পিএইচপি বিবিটা সেট আপ করে দিয়ে এখানে লোগোটোগো চেঞ্জ করে, মানে লোগোটোগো চেঞ্জ করে দিয়ে, আমি যেমন এটার নাম দিছি ডিজিটাল মার্কেটিং অ্যারেনা, এটা তো লোকাল হোস্টে, এখানে তো সার্চ ইঞ্জিন আসবে না, তারপর একটা নাম দিছি সুন্দর, একটা ইয়ে দিছি। তো ওদেরকে যদি এই জিনিসটাই আপনি আপনার ওদের অফিসের নাম দিয়ে ব্র্যান্ডে সেট আপ করে দিয়ে আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু চার্জ করতে পারেন, যে দেখো তোমাদের জন্য কত বড় একটা, আমার এখানে 50 জন ডেভেলপার কাজ করে, এটা বানাইতে হচ্ছে তোমাদের জন্য। কথার কথা, যারা এখন ক্লায়েন্টকে বিক্রি করার জন্য আপনি কত কিছু বলতে পারেন। তো এই জিনিসটা যে আপনি 2 4 10টা ক্লিক করে সেট আপ করে ফেলছেন, এটা তো আর ক্লায়েন্ট, হ্যাঁ তাই না হাসান? আকমান বুঝতে পারছেন কথাটা? জি স্যার, বুঝতে পারছি। তো বলতে চাচ্ছিলাম স্যার, ইমেল মার্কেটিং নিয়ে কি আমাদের ক্লাস শেষ কিনা, না আরো হবে? আচ্ছা, ইমেল মার্কেটিংয়ে কতটুকু হয়েছে আপনাদেরকে কালকে আরও বাকিগুলা দেখাই দিছি না? আরও কয়েকটা টুল দেখাই দিছি না গতকাল? জি স্যার। হ্যাঁ, এরকম টুলের অভাব নাই, আসবে যাবে, কিছু কাজ করবে 2 মাস পর, কিছু কাজ করবে না। তো এই বিষয়টা হচ্ছে এরকম টুল আছে, আপনি আপনার ইমেল মার্কেটিংয়ে আপনার যেটা জানা লাগবে, আরেকটা জিনিস নিয়ে একটু ইনডেপথ আপনারা ঘাটাঘাটি চাইলে করতে পারেন। 1 সপ্তাহ ঘাটাঘাটি করেন, আই ডোন্ট মাইন্ড। সেটা হচ্ছে মেল চিমটাকে ঘাটাঘাটি করেন। ইমেল মার্কেটিং শেষ না, মেল চিম্পে অনেক কিছু আছে যেগুলো আপনারা এখনো ঘাটেন নাই, নিজেরা ক্লিক করে দেখেন নাই। কিন্তু আমাদের অনেকেই বলছিল আরেকটু দেখানোর জন্য। হ্যাঁ, তো এই মেলচিম্পে আমি তো নিয়ে বলতেছি আমার তো কোনো তাড়া নাই, আমার কোনো তাড়া নাই, কারণ আমি জানি 100টা ক্লাস মোর দেন এনাফ। এখন 100টার মধ্যে আরও কয়টা আছে, 75টার মতো আছে আল্লাহর মতে, ঠিক আছে? মনে করেন 70টা আছে, কথার কথা 70টা ক্লাস আছে না আরও।
25টা ক্লাসে আমরা যদি ওয়ার্ডপ্রেসের মোটামুটি বাকিটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপর। তারপর যদি আমরা ফাইবারের গিগের ব্যাপারে যাইতে পারি, সুন্দর সুন্দর ফাইবারের গিগ আমরা কিন্তু একটা লাইন ধরে আগাচ্ছি, আপনারা চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশরাফ। স্যার। ওয়ালাইকুম, হ্যাঁ বলেন। জি, আমি গতকালকে স্যার একটা মুভি দেখছিলাম, ইন্দোনেশিয়ান মুভি আর কি জি জি। স্যার। ওইটার মধ্যে গিগ সম্পর্কে ইয়া বলছিল স্যার। হ্যাঁ হ্যাঁ। গিগ মানে ওইটা হচ্ছে উনি ইয়া করে ড্রাম, মানে ড্রাম বাজায়, নতুন ড্রাম বাজানো শিখছে, তারপর বিভিন্ন এলাকায় যায় ড্রাম বাজাইছে, কিন্তু অন্যজনের কাছে বলছে যে আমি অনেকগুলো গিগ তৈরি করছি এবং ইয়া করছি, মানে বিভিন্ন এলাকায় যায় প্রেজেন্ট করছি। স্যার, গিগটা কি প্রেজেন্টেশনের মতো কিছু? হ্যাঁ হ্যাঁ, গিগটা হচ্ছে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস যেগুলো আপনি অফার করতেছেন, প্রতিটা ইউনিক প্রোডাক্ট এবং সার্ভিসকে ফোকাস করে আপনি এক একটা গিগ তৈরি করতেছেন। মানে অনেকটা হাতে টাঙায় রাখা, মনে করেন অ্যাডভার্টাইজ আপনার হাতে। ওই ভোটের সময় দেখা যায় না, অমুক মার্কায় ভোট দিন, সবার হাতে হাতে একটা করে ইয়ে থাকে না, জি স্যার। ওরকম এক একটাকে জি এক স্যার। একটা গিগ হিসেবে চিন্তা করেন। আপনি হয়তো ওয়ার্ডপ্রেসের কাজ পারেন, একটা ওরকম অ্যাডভার্টাইজের মধ্যে লিখলেন আমি ওয়ার্ডপ্রেসে কাজ পারি, $5 থেকে শুরু, তারপর $10 হলে আর একটু ভালো দিব, $20 হলে আরও ভালো পাবা, এরকম করে বিভিন্ন প্যাকেজ সাজায় একটা গিগ তৈরি করলেন। তো এই জন্য সুন্দর যেন গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, সেই কারণে কি এটা এটা নাও নাই যে ঠান্ডা হয়ে গেছে তো। আচ্ছা, আচ্ছা ইয়েটা কোথায়, ওই ক্রিয়েটিভ স্টুডিও। আচ্ছা, ইনফ্যাক্ট 7 দিনে না, আল্লাহর রহমতে গত 5 দিনে, এটা যেটা বলছিলাম সেটা 7 দিন না, 5 দিনের রেজাল্ট। লাস্ট 5 ডেজ তো আর ওইভাবে দেখা যায় না, 5 ডেজ 7 ডেজ না, 7 ডেজ, আচ্ছা 7 ডেজ, 5-7 ডেজ, ঠিক আছে। এই একটা চ্যানেলে নট ব্যাড। আপনারা যেটা পারফরমেন্স সামারি, আমি একটু একটা জিনিস আপনাদের জন্য সেন্ড করি, তারপর আবার কথা বলতেছি। আপনারা কথা বলেন বা কোনো কিছু প্রশ্ন করলে করেন। এটা হচ্ছে কি, জাস্ট মনে করেন একটা ফেসবুক পেজ খোলা, মনিটাইজ করা, ইউটিউবে চ্যানেল খোলা, ওইটাকে মনিটাইজ করা। এটার জন্য আপনাকে পরিশ্রম বলতে কি, শুরুর দিকে আপনার যে ওদের একটা ইয়ে দেয়, বাউন্ডারি, একটা প্রিরিকুইজিট দেয় যে তোমার মিনিমাম এই আমাদের সাথে আমাদের মনিটাইজেশন পাইতে গেলে, মানে টাকার হিসাবটা চালু করতে গেলে, লেনদেনের হিসাব চালু করতে গেলে তুমি আগে 30,000 মিনিট দেখাইতে হবে আগামী 60 দিনের মধ্যে। 60 ডেজ একটা টাইম লিমিট দেয়, 60 ডেজে আপনার কন্টেন্ট 30,000 মিনিট ভিউ হইতে হবে, 1 মিনিট ভিউ মিনিমাম, 1 মিনিটের ভিউ মিনিমাম 30,000টা হইতে হবে, তারপর 10,000 ফলোয়ার থাকতে হবে। এইটা হচ্ছে ফেসবুকের, এটাকে বলে অ্যাড ব্রেক্স। এটা আপনারা একটু সার্চ করলেই পাবেন। আমি আচ্ছা, ফেসবুকের অ্যাড ব্রেক্স দিয়ে সার্চ করলে পাবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে একটা ধারণা দেওয়ার জন্য এখানে, হ্যাঁ, একটু অংশ জাস্ট পেজ নেমটাকে আপনাদের ভাবির ওই রিকোয়েস্টে জাস্ট পেজ নেমটা বলছি না, কারণ টপিক তো অনেক টপিক আছে পৃথিবীতে, টপিকের অভাব নেই। আপনার মাথায় এখন আমি যদি পেজ নেম দেখাই, তাহলে আপনারা ওই একই টপিকে আপনাদের মাথায় কাজ করবে, অন্য টপিক কাজ করবে না। তো সব মিলায় দেখা যাবে টপিকটা খালি শেয়ার করলাম না, জাস্ট পেজের ইনবক্স। এখন আপনার মাথায় হয়তো আমার থেকে ভালো আইডিয়া চলে আসবে যে আমি এই টপিকের উপর কাজ করি। রিসেট সেভ, হ্যাঁ, 99 লাস্ট 7 ডেজ বলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এনিওয়ে সেন্ড করব হচ্ছে আগে আমার মোবাইলে ছবিটা, সেন্ড, শেয়ার জিমেইল। আচ্ছা, আমি যদি আমার মেসেঞ্জারে পাঠাই, মেসেঞ্জারে কাউকে পাঠাই,
এটা কাকে পাঠানো যায়, মেসেঞ্জারে কাকে পাঠানো যায়? আচ্ছা, জিমেলেই পাঠালাম, আমি আমার জিমেলে পাঠাচ্ছি। আবু জাহিদ হাসনাইন মাসুম থেকে তুষার চৌধুরীতে পাঠাচ্ছি। সেন্ড, এক্সকিউজ মি। এটা মোবাইল থেকে ইয়ে করা আর কি, স্ক্রিনশটটা মোবাইল থেকে নাও, লম্বাটে টাইপের হবে আর কি। এটা হচ্ছে তুষার চৌধুরী। এই যে ইঞ্জিনিয়ার আবু জাহিদ হাসনাইন মাসুম একটা ইমেল পাঠাইছে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। এটা হচ্ছে বিগত 7 দিন বলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ইনকামটা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মানে একটা ধারণা দেওয়ার জন্য, মানে 1 মিনিট ভিউ হয়েছে 503K, যেটা আগের 7 দিনের থেকে 122% বেশি। তারপর 3 সেকেন্ড ভিউ হয়েছে 2.1 মিলিয়ন, কমেন্ট হয়েছে 924টা, শেয়ার হয়েছে 18,000, নেট ফলোয়ার মানে আমার যা ফলোয়ার আছে এই 7 দিনে আরও 3,500 ফলোয়ার বাড়ছে, উইদাউট পেইং এ পেনি। এটা কিন্তু অর্গানিক। আপনি 3,500 লাইক বুঝেন, কিনতে গেলে কত টাকা পড়বে? কেউ এখানে আছেন ফেসবুক বুস্টিং করছেন? হাসান তো করছে বোধহয়, বা আগে হবে স্যার। লিস্ট 10-30 সামথিং লাগার কথা, মানে একেবারে মিনিমাম 30 লাগবে। $30? 30 কি ডলার জি। বলতেছেন না সেন্ট বলতেছেন? জি, $30। আচ্ছা, $30, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তাহলে মনে করেন, স্যার এটা তো না, আরো কম লাগবে স্যার। হ্যাঁ, 3,500। আরো কম লাগবে স্যার, এত লাগবে না স্যার। আপনি আচ্ছা, তাহলে আপনার কমটাই বলেন না, কমটা বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম, আচ্ছা, স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম এটা কি স্যার ফেসবুকে না ইনস্টাগ্রামে? এটা ফেসবুকে, ফেসবুক ইনস্টাগ্রাম সব, ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে কাজ করে। জি স্যার, ওটা তো দুইটাই দুইটা একই কোম্পানি, ঠিক আছে, একই কোম্পানি। তবে আমার এটা হচ্ছে ফেসবুকের ইনসাইট, ফেসবুকের রিপোর্ট, এটা একটা পেজের রিপোর্ট। আচ্ছা, যাই হোক, একটা পেজের। আচ্ছা স্যার, হ্যাঁ ওটা যে আমি যেটা জানতে চাচ্ছিলাম, হ্যাঁ 1 মিনিটের ভিউজ হ্যাঁ 5,03,000, ওইটা কি স্যার অর্গানিক হবে না অর্গানিক, প্রমোটের মাধ্যমে? অর্গানিক। আমার কার্ড নাই তো এখন। স্যার অর্গানিক হলে স্যার একটু মানে ভিউ কিভাবে এটা সম্ভব স্যার? এটা পপুলার কিছু, সেই কারণেই তো টপিকটা শেয়ার করতেছেন আপনার ভাবি, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা একটা আপনাদের, বিষয় হচ্ছে তবে তাহলে সম্ভবত আগে মন সম্ভবত বুস্টিং প্রমোট করা ছিল স্যার, হ্যাঁ। নয়তো একটু মানে ভিউ হওয়া তো সম্ভব না না স্যার। না, অবশ্যই এটাতে মাল মশলা তো ঢালতে হয়েছেই, ফার্টিলাইজার তো ঢালতে হয়েছে। তবে এখন যে স্যার আমি ওইটাই হ্যাঁ, বলতে তবে এখন যে আর্নিংটা দেখতেছেন, এখানে আমি 4 আনাও খরচ করি নাই, এটা ফর শিওর। আমি কোনো ভুল তথ্য দেই না, আমার স্টুডেন্টদেরকে তো নাই, বরং মানে, তবে আমি যেটা জানাইতে পারবো না সেটা বলে দিব যে হ্যাঁ এইটা প্রাইভেসি আছে বা এটাতে সমস্যা আছে, তখন আপনারাও এটা বুঝে নেন, আমি জানি। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট এটা দেখানোর মানে কি তাহলে? এটা দেখানোর মানে হচ্ছে ইট ইজ পসিবল, বাংলাদেশিদের পক্ষে পসিবল, আরও বেশিও হয়তো পসিবল। আমি হয়তো সামান্যই দেখাইছি। মানে একটা জায়গায় দাঁড়ায় গেলে তারপরে অটোমেটিকলি মানে আমাদের আর্ন আসবে, একটা জায়গায় দাঁড়াতে হবে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, মানে রাতারাতি আবার আছে, যেমন এই যে কথার কথা, আমাদের সাইলেন্ট কিলার হয়তো একটা ছোট অর্ডার ফাইবারে বা আপওয়ার্কে পেয়ে গেছে, সে হয়তো ওইটা একটা ওয়ার্ড প্রেসে কাজ করে দিয়ে $200 কামাই ফেলছে, বা 2টা কাজ করে এক সপ্তাহে $200 কামাই ফেলছে। সো এইটা আসলে, এইটা যে খুব বেশি আমি এটা বলবো না, সরি। আমি বলতেছি যে এখানে মানুষ, হ্যাঁ, অ্যাচিভমেন্টটা কিন্তু এখানে বেশি, তাই না? টাকার অ্যামাউন্ট বেশি, আমি টাকার অ্যামাউন্ট বেশি এটা বলতেছি না, কিন্তু আমি এখানে ভিউজ, পপুলারিটির কথা বলতেছি, এগুলা কিন্তু বেশি। সুতরাং আমি এখানে মোটেও এই জিনিসটাকে ফোকাস করতে চাচ্ছি না, আমি ফোকাস করতে চাচ্ছি যে
এই যে পপুলারিটি, তার মানে আপনি যদি পপুলার কিছু নিয়ে আগাইতে পারেন, আমি আপনাদেরকে একটা ক্লু দেই, মনে করেন বাংলাদেশের মানুষ কি বেশি দেখে, কোন জিনিসটা মানুষ অ্যাভয়েড করতে পারে না, সেটা চিন্তা করেন। আপনার ট্রাফিক যদি হয় ইন্ডিয়ার মানুষ কি দেখে বেশি, কোন জিনিসটা ইন্ডিয়ার মানুষ অ্যাভয়েড করতে পারে না। তা এইসব নিয়ে যদি একটু রিসার্চ করেন তাহলে কিন্তু বের হয়ে যায়, অনেকগুলা টপিক চলে আসে সামনে। তখন ওইগুলা নিয়ে আস্তে আস্তে কাজ শুরু করলে আলটিমেটলি মানে অডিয়েন্সকে টার্গেট করা। হ্যাঁ সরি, অডিয়েন্স, অবশ্যই Audience-কে target করা। আপনার পেজে কি টাইপের মানুষ, আগে অডিয়েন্স ইনসাইট পর্যবেক্ষণ করতে হবে। আপনারা একটা অ্যাসাইনমেন্ট করছেন না, অডিয়েন্স ইনসাইট, ফেসবুক জি স্যার। ফেসবুক অডিয়েন্স ইনসাইট নিয়ে আপনারা অ্যাসাইনমেন্ট করেছেন। ওটা আপনাদেরকে এই কারণেই দেওয়া হয়েছে, আগে নিজের অডিয়েন্সকে বুঝতে হবে। নিজের অডিয়েন্সকে যদি বুঝেন তাহলে আপনার অডিয়েন্সকে বুঝতে সুবিধা হবে যে কাদেরকে নিয়ে আমি কাজ করতেছি, তাদের টেস্ট কি, তারা কোন জিনিসটা অ্যাভয়েড করতে পারে না। মানে আমি নিজে কোন ভিডিওটা আমার চোখের সামনে আসলে আমি না দেখা পারবো না বা একটু হলেও দেখবো, সেগুলা চিন্তা। স্যার হ্যাঁ বলেন। বাংলাদেশি মানুষ স্যার ইমোশনাল আমি তো বললাম বাংলাদেশের মানুষ ইমোশনাল। হ্যাঁ, ইমোশনাল গুলো থেকে সাম্প্রতিক টপিক গুলা যেগুলো একটু ভাইরাল হ্যাঁ সময় অনুযায়ী। সাম্প্রতিক টপিক ভাইরাল কিন্তু সব ভিডিও ভাইরাল হয় না, ঠিক আছে? সাম্প্রতিক স্যার যেগুলো ভাইরাল হয় এগুলো নিয়ে আকর্ষণ থাকে বেশি। হ্যাঁ, যেগুলো ভাইরাল হয়, তবে ভাইরাল আবার নতুন করে দেখতে করতে চাই। হলে মানে ভাইরাল করাটা আসলে অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ভাইরাল কোনটা হবে আসলে যে বানাইছে হয়তো মনে মনে চিন্তা করছে এইটা আমার নিজের এক্সপেরিয়েন্স। আমি নিজে একটা কন্টেন্টের কাজ মানে এডিটিং একটু হেল্প করছি, তো আমি বলছি যে এটা হিট হবে, দেখা গেছে ওইটা মোটেও হিট হয়নি, যেটা পাত্তাও দেয় নাই সেইটা অনেক হিট হয়ে গেছে। সো এইটা আসলে বলা যায় না, মানে বাংলাদেশি বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ট্রাফিককে গেস করা মানে একটু টাফ, কথাটা বুঝছেন? সো আপনি র্যান্ডমলি দিয়ে যে কোনটা বেশি খাইতেছে সেটা আর একটু বাড়ায় দিবেন, এই আর কি। হ্যাঁ, আর টেকনোলজি তো এখানে পানির মতো সহজ। আপনাদের ফেসবুক গ্রুপ যেমনি খুলছি, ফেসবুক পেজ খোলা তো ওই যে আপনারা নিজেদেরও হয়তো পেজ খোলা আছে অলরেডি, এটা তো ব্যাপার না। আমার পেজেস খোলা আছে দুইটা স্যার। হ্যাঁ, তাহলে আপনার পেজই খোলা আছে। হ্যাঁ, তাহলে দেখেন, এই আমার একটা পেজ খুলে রাখছি 2011 সালে। এটা আসলে আমি এটাতে মানে এটা যে আছে এটাই আমি মাঝে মাঝে ভুলে যাই। এরকম মনে করেন এটাতে অর্গানিকভাবে টাকা পয়সা খরচ করা ছাড়াই 4019 জন ফলোয়ার হয়ে বসে আছে। এটা এটা আমার আইপি ফোন নাম্বার, ওই যে বলছিলাম আগে বোধহয়, ওই 2011 সালের, ঠিক আছে? অনেক দিন ধরেই যেগুলোর পেজগুলো, ওই সাথেরগুলো যেগুলোর কথা বলতেছি, যেগুলোর রিচ দেখাচ্ছি, এগুলো কিন্তু 2011 সালের দিকের পেজ। তাই বলে যে আপনাদের চান্স নাই, বিষয়টা কিন্তু তা না। আমি একটা এমনও দেখছি মাত্র 1 লাখ 1.5 লাখ লোক নিয়ে, মানে ফলোয়ার নিয়ে, লাইক নিয়ে, মানে 20-22 হাজার পাউন্ড কামাইতেছে, এরকমও আছে। মানে ক্যান ইউ ইমাজিন? স্যার আমার একটা ফ্রেন্ড আছে স্যার, হ্যাঁ বলেন। ও হচ্ছে ওই যে গেম গুলা খেলে নিজে নিজে খেলে আর ওগুলা স্ক্রিনশট করে স্যার, ওইভাবে কইরা এখন মোটামুটি স্যার খুব ভালো আর্ন করতে পারে। একসময় আমরা অনেকেই, আমি অন্তত পক্ষে না, আমরা 2-3 জন হয়তো সাপোর্ট করছি, বাদ বাকি সবাই হাসাহাসি করছে বা ও ভয়ে বা লজ্জায় অনেকে বলতো না। এখন মোটামুটি স্যার খুব ভালো ইনকাম করতে। এখন মাসে স্যার দেখা যাচ্ছে 70,000 80,000 টাকা তুলতে। কত? 70-80,000 টাকার মতো তুলে, $1,000। মানে অত বেশি পপুলারও না, তারপরও
মাসে মাসে আমাদের এই দৃষ্টিতে তো ভালো স্যার। হ্যাঁ তাহলে তো মার্শাল্লাহ অনেক ভালো। শুনেন, গেম স্ট্রিমিং এটার জন্য একটা ভালো পিসি লাগে। আমি চাইলে গেম স্ট্রিমিংও করতে পারি, ওইটা ইউটিউবে করে। আবার হ্যাঁ আবার স্যার, ফেসবুক সেটাই। ও মোবাইল দিয়ে করে স্যার, সবগুলা মোবাইল দিয়ে করতে। হ্যাঁ একটু ভালো মোবাইল কিনে ওইটা দিয়ে গেম, টুকটাক গেম গুলো স্যার, ওই যে ব্রেইন গেম বলে, তারপরে হচ্ছে হ্যাঁ বিভিন্ন সহজ গেম PUBG যেগুলো স্যার মিলানো। আচ্ছা, এইটা এইটা না না, পাবজি টাবজি করে না ও এখন পর্যন্ত। আমি মিলানো গুলাই দেখছি, ওই যে ছোট ছোট গেম, বেশি একটা এমবিও না, হচ্ছে যেগুলা বাচ্চারা বসে বসে দেখে। ওইগুলা দিয়ে করেছি। বাচ্চারা বা বিভিন্ন হাউস ওয়াইফ যারা আছে ওরা খেলে, ইন্ডিয়াতে চলে বেশি স্যার দেখছি। না ওরা তো খেলে, কিন্তু ও তো খালি ভিডিও ব্রডকাস্ট করে, গেম ব্রডকাস্টিং করে না, লাইভ খেলে। হ্যাঁ, গেমের লেভেল গুলো মিলায় দেয় স্যার, গেমের লেভেল গুলো মিলায়, যে 16 লেভেল এইভাবে মিলাবে, 17 লেভেল এইভাবে ও মিলাবে। আচ্ছা আচ্ছা, ব্রেইন গেম ওই যেগুলো কারণে আছে, বসে স্যার, বসে ওগুলাই বেশি দেখে। করে। হ্যাঁ 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 হ্যাঁ, nice। সেটা অনেকে আটকে যায়, ধরেন আটকে গেছে 15 নম্বরে সার্চ দিতে পেয়ে তাহলে গেছে। তো আমার পিচ্চির একটা চ্যানেল খুলে দিতে হবে। এটা আমার পিচ্চি দেখি কেমনে কেমনে, মানে আল্লাহর রহমতে। স্যার ওর দেখা দেখি স্যার আমাদের গ্রুপেরই 10-12 জন খুলে দেন। না আমার তো 10 থেকে 12 জন এখন অলরেডি মোটামুটি আর্নের পথে অলরেডি ইয়ে আছে, মানে ফেসবুকে ফেসবুকে তো অলরেডি আমার মানে স্কোপ আছে, মানে আমি তো ওই ওদের যে মাইলস্টোন ওইটা তো অ্যাচিভ করে ফেলছি। এখন আমি অ্যাপ্লাই করলেই পাবো, কিন্তু আমি তো অ্যাপ্লাই করি না, কারণ আমি গেম খেলি না এই কারণে। কিন্তু অ্যাকচুয়ালি ভালো একটা গেমার আমি দেখি, এমনি আমি অবজার্ভ করছি আপনার এটা মানে বলার সাথে সাথে আমি জি স্যার। ওরা কি করে বাস চালায় দেখবেন, ঢাকা ইয়ে খেয়াল করছেন, ঢাকা খুলনা এরকম হ্যাঁ, বাস হ্যাঁ, চালায় বসে বসে। ফেসবুকে এরকম আসছে আপনাদের কারো? এই জি দেখছো স্যার? হ্যাঁ হ্যাঁ দেখছেন, আমি দেখছি স্যার এগুলো। এগুলো কিন্তু একটা নেশার মতো। হ্যাঁ। বসে বসে মানে দেখতে থাকে মানুষ, নেশার মতো স্যার। একটা নেশার মতো দেখতে থাকে। এবং রাস্তা এবং বাসগুলো হানিফ, তারপর এনা, তারপর এইসব নামগুলা পুরো বাংলাদেশি নাম, এগুলো খেলে। এটা একটা ভালো বলছেন, হ্যাঁ এটা আরেকটা আর্নিং সোর্স, রাইট। সো আপনাদের যাদের এটা থ্যাংক ইউ ফর শেয়ারিং। আমি এইটা আসলে মাথায় আসে নাই। আরেকটা কথা বলি যে একটু মনে করেন আপনার ইসলামিক ওয়েবসাইটগুলো ভালো চলে, ইসলামিক পেজগুলো ভালো জি স্যার, চলে। জি স্যার, যদি ভালো কন্টেন্ট হ্যাঁ, ক্রিয়েট হ্যাঁ, করা হ্যাঁ। যায়, ভালো মানে সমালোচনা ঊর্ধ্বে থেকে কথা বলা এই যায়, তো এই কথাটা খেয়াল বেটার রাখতে হয় হবে, আমার রাইট মতে। রাইট। খুব সুন্দর আফজাল, মানে এটা আমার মনের কথাগুলোই বলতেছে আফজাল। সো এখন আপনি সমালোচনার ঊর্ধ্বে থেকে কোমরে দড়ি পড়ে না এমন ভাবে যদি ভালো কিছু কথা, মানে দেশ বিরোধী কোনো কথা না থাকে, এরকম যদি ইসলামিক জিনিসগুলো প্রমোট করতে পারেন, সোয়াব হলো। প্লাস মানুষ কিন্তু এগুলো স্কিপ করতে পারে না, ঠিক আছে? তো এরকম টাইপের টপিকগুলা যদি শর্ট আউট করেন, তাহলেও কিন্তু অনেক সহজে বড় বড় জাম দেওয়া সম্ভব। সো এই আর কি আপনাদের, মানে আমি চাই যে আপনারা সবাই ইয়ে করেন। এইসব ক্লু দেখানোর মানে হচ্ছে যে এগুলাতে কোনো হাইটেক নলেজ লাগে না, হাইটেক যন্ত্রপাতি লাগে না, হাইটেক সেট আপ লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে আপনার রেগুলার বেসিসে কন্টেন্ট দিতে হবে, বা ওই যে ইয়ে আমাদের আফজাল যেটা বললেন সেটা হচ্ছে যে গেম খেলতেছে লাইভ, সে গেম খেলবে। আর ওই 30,000 মিনিটের মাইলস্টোনটা এটা একটু টাফ, এটা একটু টাফ ফর নিউ ইয়ে কি বলবো, মনিটাইজ। প্রচুর দরজা লাগে হ্যাঁ? স্যার, একদম নিউ ইউটিউবারের বা যাই নিউ বলুন। ইউটিউবার বা এখন নিউ ফেসবুকারদের যারা মনিটাইজেশন পেতে চায়, মনিটাইজেশন শব্দটা হচ্ছে যে আপনি ওইটাই একটু লেট ওইটা হয়। একটু লেট হয়। এটা তো অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো আপনি যদি ফ্রাস্ট্রেটেড না হইতে চান, আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে কিছু টাকা ইনভেস্ট করেন, তবে ওয়াইজলি, অবশ্যই বুস্টিং ভালো করে শিকার পর কিছু টাকা ইনভেস্ট করতে পারেন। যেমন তবে ফেসবুকে এখন যেমন কোরবানি ঈদের আগে খুবই হাই রেট চলছে শুনলাম, মানে মানুষজন বুস্টিং বন্ধ করে দিছে কোরবানি ঈদের আগে। পুরো সময়টা মানে বুস্টিং খুব কম করছে, কারণ সাধারণ জিনিসের রেট অনেক হাই, মানে অ্যাডের ইয়ে বেশি, কাস্টমার বেশি হয়ে গেছিলো, ফলে ফেসবুক রেট বিডের কস্টিংটা বেড়ে গেছে। এটা আমি মানে অনেকের কাছ থেকে শুনলাম আর কি। আচ্ছা, হ্যাঁ, রাইট স্যার। টাকা ফলে আগে 5 হ্যাঁ ওইরকম দেখছি স্যার, অনেকে করছে, প্রতিযোগিতা ছিল বেশি।
বুস্টিং দিয়ে তো স্যার মানে পিওর অডিয়েন্স গুলা পাওয়া যায় না, এগুলো করতে হলে আপনার এই অ্যাড রান্স করতে হয়। না, পাওয়া যায় না, এটা এটা ঠিক না, পাওয়া যায় না এটা ঠিক না, পাওয়া যাবে, তবে সবাই যারা দেখবে সবাই যে পিওর আপনার অডিয়েন্স হয়ে যাবে বা আপনার ফলোয়ার হয়ে যাবে এরকম না আর কি। ওই ওইখান থেকে যা বের হয়ে আসে। ফানেলিং করতে হবে। যেমন আপনি আপনি বুস্টিং করে খালি একটা প্রোডাক্ট দেখাইলেন, সাপোজ কথা সঞ্জিদা হ্যান্ড পেইন্টেড একটা শাড়ি, ওইটা বুস্টিং করলো, মানুষ দেখলো, বাহ বাহ বললো, তারপর দুই একজন হয়তো কিনলো, তারপর উনি যে 1000 লোক ঢুকাইছিল, ওই 1000 একজন লিফট নিতে চাচ্ছে, আবু সাইদ, ওকে ফাইন। আচ্ছা, আমাদের রোল কলটাও করে ফেলি, আসলে কথায় কথায় কীভাবে সময় চলে যায়। বিষয়গুলো হচ্ছে যে, মনে করেন যেটা বলতেছি, টাকা খরচ করছেন আবু সাইদ, ঠিক আছে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আপনি লিভ নিতে পারেন, ও টাকা খরচ করছেন, বাট ওই ইউজারগুলোকে ধরে রাখতে পারেন নাই, রিটেইন করতে পারেন নাই, ফিরায় আনতে পারেন নাই, তাইলে কিন্তু লস। আপনি এমনভাবে ইউজারগুলোকে অ্যাডও দেখাইতে হবে, মানে আমি ইয়েও করব, ওই যে কি মেলাও দেখব, কলাও বেচবো, এই টাইপের আর কি, কি বলে না একটা কথা, বোঝায় বলতে পারলাম না, মানে কিছু কিছু মানুষ আছে কলা বেচতে মেলায় যায়, কেন? কারণ সে সে তার উত্তর হচ্ছে আমি মেলাও দেখতে পারবো, কলাও বিক্রি করতে পারবো, দুইটাই, মানে তার দুইটাই হবে, তার দুইটাই হবে, তার ব্যবসাটাও হবে, মানে আয়টাও হবে, হ্যাঁ, আবার তার এন্টারটেইনমেন্টও তার হবে। এন্টারটেইনমেন্ট হবে। ব্যাপারটা হচ্ছে এখন সঞ্জিদা যদি ডাইরেক্ট ওর শাড়িটাকে ফোকাস না করে রদ দেখা কলা বেচা, রাইট রাইট, এক্স্যাক্টলি। তো এখন সঞ্জিদা যদি ওর পোস্টটাকে খালি ফোকাস না করে ওর পেজটাকেও ফোকাস করে, তাইলে কিন্তু ভালো হবে। তাইলে ভালো হবে এই কারণে, যে মানুষগুলো তার পোস্ট হয়তো পছন্দ করছে বা ভবিষ্যতে এই টাইপের পোস্ট আরও চায়, আরও নতুন নতুন ডিজাইন দেখতে চায়, হয়তো তার কাছে এইটা বেশি পছন্দ হয় নাই, কিন্তু পরের বার সঞ্জিদা আগামী সপ্তাহে কোন পোস্টটা দেয় বা আগামীকালকে কোন পোস্টটা দেয় সেইটা দেখতে চায়, সে তখন পেজটা ফলোয়ার হয়ে যাবে, ওইটা হয়ে গেলেই তার লাভ। তখন তার টাকাটা, একটা হচ্ছে তার রিসেন্ট যে প্রোডাক্ট সেটাও দেখানো হলো, কিনলা না কিনলা আমার ভবিষ্যৎ কাস্টমার হয়ে অ্যাটলিস্ট 50% মানুষও যদি লাইক দেয়, মোর দেন এনাফ, আপনার টাকাটা তখন উসুল হয়ে আসবে লং টার্ম বেসিসে, এই আর কি। সো আমি আচ্ছা, আমি যদি স্যার একটা হ্যাঁ বলেন, কন্টেন্ট দিয়ে অত বুস্টিং করে যদি আপনার গ্রাহককে নিয়ে আসি বা গ্রাহককে টার্গেট করি, পরবর্তী পোস্ট যেটা হবে বা আমার ধরেন আমি বিক্রির জন্য যাই দেখাবো গ্রাহককে, ওইটা যেন ওইটা থেকে আগেরটা থেকে আরো বেশি আকর্ষণীয় হয় আর একটু বেশি হয়, তখন গ্রাহকগুলা যারা এই টুকটাক ফলো করে তখন মানে ঠিক থাকবে আর কি। হ্যাঁ কিছু গ্রাহক হইলেও ঠিক থাকবে এখান থেকে। না ওইটা তো অবশ্যই, আপনি যখন বুস্টিংয়ে নামবেন কিছু কন্টেন্টের চেইন নিয়ে নামতে হবে, আগে কিছু কন্টেন্ট রেডি করে, যে 1 মাসের কন্টেন্ট হাতে পকেটে নিয়ে তারপর বুস্টিং শুরু করবেন। ওই যে যেটা আপনি মানে আজকে আসলে আমি আফজাল একই টাইপের কথাই বলতেছি, দোনোজনই আমাদের কথা একদম মিলে যাচ্ছে কথাগুলা, যে উনি যেটা বলছে সেটাও আমার একটা মনের কথা, যে আপনি বুস্টিং করতে নামছেন, একটা বুস্টিং দিছেন, তারপর আপনার এখানে অনেকে ফলোয়ার হইছে বা হইতো, প্রথম পোস্টে সে ফলো বা লাইক দেয় নাই, এমনি দেখছে যে সঞ্জিদার ওটার নাম কি জানি পেজটার, একটু একটা জাস্ট রেফারেন্স হিসেবে একটা নাম বলেন, কি জানি ছিল সঞ্জিদার পেজটার নাম? বনলতা। মনে করেন আমি প্রথম দিন বনলতার ইয়েটা বুস্টিংটার অ্যাড দেখলাম, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ মেয়েটা তো ভালোই বা এই কোম্পানি তো ভালোই ডিজাইন করে, ফাইন, কিন্তু প্রথম দিন আমি রিয়্যাক্ট করি নাই, দ্বিতীয় দিন উনি আবার বুস্টিং করলো, ওই ওই একই জিও টার্গেটেড এরিয়াতে একই অডিয়েন্সকে টার্গেট করে, তখন দ্বিতীয় দিন কিন্তু উনি আরেকটা যে প্রোডাক্টটা দিল সেই প্রোডাক্টটা আমার আবার বেশি পছন্দ হয়ে গেল। তো উনি কিন্তু একটা আমার অজান্তেই আমার মনে একটা গুডউইল, হালকা গুডউইল তৈরি করে ফেলছে আগের দিন, তো সেটার সাথে যোগ হলো নতুন গুডউইল, ফলে দুইটা মিলায় আমি আর না পারলাম থাকতে ইয়ে করতে, মানে ফলোয়ার বা লাইক কি বলে এটা, যে লাইক বা ফলোয়ার হইতে, আমি দেখা গেল সাহস করে ক্লিক করে ফেললাম যে আমি তো এর রেগুলার আপডেট পেতে চাই। এই যে ডিমান্ডটা ক্রিয়েট হইলো আমার মধ্যে, এটাই হচ্ছে আসল, এবং এটাকে ধরে রাখতে হবে। তো আপনি একটা পোস্ট দিয়ে একটা পোস্টই আপনি খালি বুস্ট করতেছেন এরকম না করে
একটা ওই ধারাবাহিকতা বজায় রাখলে একটু আগে আফজাল যেটা বলছে যে আমার একটা পোস্ট যেন পরের পোস্টটা যেন তার আগেরটার থেকে একটু তা আমি মনে করেন 30 দিনের জন্য 30টা জিনিস রেডি করছি, রেডি করে এটাকে প্রায়োরিটাইজ করব। প্রথমে অল্প কিছু পরিমাণে যেটা 30 নম্বরে আছে ওই প্রোডাক্টটাকে আগে একটু সীমিত আকারে ইয়ে করলাম, বুস্টিং করলাম। ওই ওই ওদেরকেই আবার এটাকে বলে কি বলে শব্দগুলা, আসলে ডিজিটাল মার্কেটিংয়ের শব্দগুলো একটু অশ্লীল টাইপের, মানে এটাকে বলে হচ্ছে মানে হট করা আর কি। হ্যাঁ, যে যেসব ইয়ে কি বলে যেসব ভিজিটর কোল্ড হয়ে আছে তাদেরকে হট করতে হবে। এখন সে হয়তো ঠান্ডা মাথায় আছে যে না লাইক দিবে না বা ইয়ে আছে, ওই মুডেই নাই, তাকে ওই মুডে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বিষয়টা এই যে এরকম আর কি, যে এই বিষয় এটা হচ্ছে আপনি তা আপনার প্রোডাক্ট সিরিজগুলো এমনভাবে হইতে হবে যেন এটা পরবর্তীতে সে তাকে আকর্ষণ করে এবং সে লাইক দিতে বাধ্য হয়, বা সে তার মনে করে না এই বইটা এই লেখকের বই বা এই লেখকের আর্টিকেল আমার আরও দরকার, এরকম আর কি। তো কিছু কিছু ইনভেস্টমেন্ট হয়তো এখন আমি জানি না, এখন অবশ্যই ফেসবুকের অ্যাডের অনেক দাম, এখন আমি সাজেস্ট করব না যে এখন আপনারা কিছু ইনভেস্ট করে আপনাদের পেজকে বুস্ট করেন। এইভাবে না করে কিছু প্রথম আপনারা এমন এমন টপিক চুজ করেন যে টপিকগুলা আপনাদের ইয়ে করবে আর কি, মানুষের ইন্টারেস্ট যেসব টপিকে একটু বেশি সেগুলা নিয়ে একটু কাজ করেন। 2-1টা পেজ যখন জমায়ে ফেলতে পারবেন তখন অটোমেটিক ওই পেজগুলোর মধ্যে আপনি আপনার অন্য প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিয়ে দেন, ওইটাও পারবেন, ওইটাতেও কোনো সমস্যা নেই। আফজালের কী হলো? আফজাল কি ডিসি খাইছে? কারেন্ট চলে গেছে বোধহয়। হ্যাঁ, আফজালকেও অনেক বলতেছিলাম। আচ্ছা, এনিওয়ে আজকে ছেড়ে দিচ্ছি, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের উপর, এই ফেসবুক মার্কেটিংয়ের উপর বিভিন্ন আর্টিকেল পড়েন মাঝে মাঝে? আমি কিছু কিছু আর্টিকেল আপনাদের তাহলে পোস্ট করব। পড়ি স্যার। না স্যার, পড়িনি স্যার। হ্যাঁ স্যার বুকিং করতে পারি স্যার। আচ্ছা স্যার, পেজের ভিডিওগুলা কি লাইভ দেওয়া লাগে না এমনিতে পোস্ট করা যায়? পেজে হ্যাঁ। পেজে ভিডিও আপলোড করতে হয়। আচ্ছা। হ্যাঁ, ক্রিয়েটিভ স্টুডিও বলে একটা জিনিস আছে, ক্রিয়েটিভ স্টুডিও ফেসবুকে, এই যে ক্রিয়েটিভ স্টুডিও, হ্যাঁ ফেসবুক এটা দিয়ে ম্যানেজ করে ফেসবুক, সরি ক্রিয়েটিভ বলছি আমি, ক্রিয়েটর স্টুডিও, আমি ক্রিয়েটিভ ভুলে বলছি, স্লিপ অফ টাং। ঠিক আছে, এই এটার মাধ্যমে আপনি আপলোড করবেন ভিডিও, কোন পেজে আপলোড করবেন সেই পেজগুলো এখানে আপনি, এই যে আমি যেমন আমার এখানে সবগুলা পেজ সিলেক্ট হওয়া আছে, এখন আমি সবগুলাতে চাই না, আমি চাই ইয়েতে, তো এইভাবে করে ক্রিয়েটর স্টুডিও দিয়ে কাজটা করতে হয়। আনসিলেক্ট করেন, তারপর আমি চাই আমার ট্রেনিং সেন্টারের উপর কিছু, এই পেজটাতে আমি কিছু ভিডিও দিব, তাহলে আমি শুধু ওইটাকে সিলেক্ট করে নিলাম। তারপর গো টু কন্টেন্ট লাইব্রেরিতে, আচ্ছা এইটা তো ওইটা আমি ডিসিলেক্ট করি নাই এনিওয়ে। আর আমার এখানে এই পেজগুলোতে কোনো ভিডিও নাই, ফলে আমি দেখাতে পারতেছি না। জাস্ট সিম্পলি ভাইবে নেন, এখানে আপলোড ভিডিওতে চাপ দিয়ে আপনি সিঙ্গেল ভিডিও অথবা মাল্টিপল ভিডিওস একসাথে আপলোড করে দিতে পারবেন। তারপর ওইটাকে ড্রাফটে রাখতে পারবেন, আবার শিডিউল করতে পারবেন। আপনি একসাথে 10টা ভিডিও আপলোড করে দিয়েছেন, এখন 10টা ভিডিও যদি একসাথে আপনার পেজে দেন, আপনার অডিয়েন্স কিন্তু বিরক্ত হবে, এটা তো বুঝতে পারতেছেন। তার পুরা ইয়েতে আপনার এই 10টা ভিডিও এসে জ্যাম করে দিবে বা ফেসবুকও বিরক্ত হবে। ওটা না করে তখন আপনি শিডিউল করে দিলেন যে এই ভিডিওটা এত তারিখ এতটার সময় পাবলিশ হবে, তারপর আরেকটা ভিডিওকে শিডিউল করে দিলেন ওই ভিডিওটা অত তারিখ অতটার সময় পাবলিশ হবে। এভাবে করে 30 দিনের ভিডিও আপনি চাইলে শিডিউল করে একদিনে বসেই সেট আপ করে দিতে পারেন। তারপর আপনি অন্য চাকরি করেন, অসুবিধা কি? বুঝতে পারছেন? করেন, আপনাদের মানে অপরচুনিটির তো অভাব নাই, অনেক অপরচুনিটি আছে। মোটামুটি একটু ঘাটাঘাটি করেন। আর ইউটিউবটা ঘাটাঘাটি করছেন? ইউটিউব বেশি ট্রাফিক কিন্তু ইউটিউবে, এটা জানেন?
ট্রাফিক বেশি হচ্ছে ইউটিউবে। সো ইউটিউবে চ্যানেল ট্যানেল খোলা, এগুলা মনে করেন আমি অবশ্য এখান জি স্যার, আমার একটা ইউটিউব চ্যানেল আছে স্যার। হ্যাঁ, কার? আপনার? জি স্যার, স্যার, মশিউর ভাইয়ের আছে। শাবাশ, আমরা দেখব, আমরা লাইক টেক দিব, ভিউ দিব শেয়ার করবো স্যার। অবশ্যই। ফেসবুক গ্রুপে দিয়ে দেন, আমাদের ফেসবুক গ্রুপে, চ্যাটিং গ্রুপে দিলে পিছে পড়ে যাবে। জি আমি অনেক আগে খুলছিলাম, আপনাকে দিতাম এটা হ্যাঁ, অনেক আগে খুলছিলেন। দুইটা ভিডিও আপলোড দিতাম। এই একটা সেকেন্ড, হ্যাঁ। আয়রা, এই আয়রা বাবু, তোমাকে ওই যে ফাইজা ফাইজা জয়েন করতে বলছে মিটিংয়ে। যাও 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 ওখানে। আচ্ছা, ওকে, এটা না বললা, আমি একটু একটু আপনাদেরকে একটু বসায় রাখছি, এক্সট্রিমলি সরি, নামাজের আবার সময় হয়ে যাবে। আচ্ছা, আমি বেটার ওই কাজটা পরে করি, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আগে দিই, আজান দিয়ে দিবে। সুনামগঞ্জ 6, সুনামগঞ্জ 7। হ্যাঁ, তাহলে রাকিব মিয়া তো আছেন, তারপর প্রান্ত আছেন, হ্যাঁ স্যার। সঞ্জিদা আছে, তারপর আচ্ছা, আমাদের এই 16 নম্বর ব্যাচের অবস্থা বেশি খারাপ। এই ব্যাচে এই অবস্থা কেন? এত স্টুডেন্ট কম কেন? রুমেল আছে আজকে? আসছিল? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ও লিটন ভাই আজকে আসে নাই, কল্পনা আসছে। আচ্ছা, আপনারা আপনাদের পরিচিত আরও কেউ থাকলে আস্তে আস্তে ঢুকায় ফেলেন। 20 জন, আমাদের দোনোটা মিলাই অ্যাটলিস্ট 20 জনের উপরে থাকলে ভালো হবে, নাহলে কিন্তু ব্যাচগুলো আবার অন্য আরেক ব্যাচের সাথে মিলাই দিবে, জগা খিচুড়ি হয়ে যাবে। আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যক্তি দিয়ে দরকার হলে রুমটা ভরায় ফেলেন, ওটা ভালো হবে। পরে আরেক ব্যাচের সাথে দিয়ে দিবে, ধাম করে বলবে যে আমাকে সেই দিনও বলতেছিল, আমি কোনো রকমে করছি, ওই এক ডিস্ট্রিক্টের সাথে স্যার আমি আর ইনভেস্ট কাউকে পাই না। বুঝছি, আপনি তো চেষ্টা করছেন, একজনকে আনছেন, এখন ওই একজন যদি আরেকজনকে আনতে পারে, তারপরে এইভাবে করলে, এখন কি যুগ আসছে, সরকার বিনামূল্যে শেখাচ্ছে। তারপর আমরা আগের দিনে যেমন ডেকে ডেকে চাকরি দিত আমাদের বাপ চাচাদেরকে, ডেকে ডেকে চাকরি দিত। স্যার ওটা কি প্রতি বছরই শেখায় এলডিবি থেকে? এখন এই গভর্নমেন্ট তো এসবে খুবই বান্ধব, মানে শিখাচ্ছে, আজকে এই নামে কালকে ওই নামে শিখাচ্ছে। মোট কথা হচ্ছে অনেক প্রকল্প, ওই যে বলছিলাম না আপনাদেরকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মনে আছে? ডেমোগ্রাফিক জি স্যার। ডিভিডেন্টের কথা, যে আমাদের হ্যাঁ স্যার মনে আছে স্যার। 2041 সাল পর্যন্ত। আচ্ছা, এটা হইলো। এবার এখানে আসছে, আমাকে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো, 6 জন আসছে হচ্ছে 16তে, আর এখানে আমার কথা হচ্ছে আমার ব্যাচ থেকে একটু আর্নিং দেখান। একটা ব্যাচে আমার ব্রাহ্মণবাড়িয়া ব্যাচে একটা ছেলে, সে অবশ্য আগে থেকেই কাজ করছে, সে আমার কাছ থেকে ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য আসছে, এমনি সে অন্যান্য কাজও করছে। তো যাই হোক, আমাদের কোর্স চলাকালীন সে $1000+ ইনকাম করছে আমাদের কোর্সে। মানে কি, সে ইমেল মার্কেটিং করছে, সে ওই যে লিড জেনারেশনের কাজ করছে, ঠিক আছে? তো এটা তো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটেড। তো আমার কথা হচ্ছে, আমার সুনামগঞ্জ ব্যাচটাও যেন এরকম বড় বড় ডলার দেখায়, এটা, বা অ্যাটলিস্ট সবাই বড় বড় ডলারের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সবাই যদি মিনিমাম $5-10 করে দেখাতে পারে, সেইটাও কম না।
সবাই যদি $5-10 স্যার হ্যাঁ আমাদের একদিন স্যার একটু ফাইবারে নিয়ে যান স্যার। ফাইবারে তো আমি নিতেছি আপনাদেরকে কালারের, আপনারা গিক তৈরি করবেন সুন্দর কিভাবে, এটা এটা কেন শেখানো হচ্ছে, কালার সেন্স কেন শেখানো হচ্ছে, কেন সানজিদাকে ফ্লোট দিচ্ছি আমরা ইয়ের জন্য, এটার উদ্দেশ্য আছে তো। সানজিদার থেকে আপনারা কালার এই সুন্দর সুন্দর গিক ডিজাইন করা শিখে নেন। স্যার আমি আরো কিছু হ্যাঁ জিনিস পাইছি স্যার, হ্যাঁ মানে ওগুলা, কিছু পাইছি। হ্যাঁ ওগুলা আপনারা কালকে ওইগুলো স্যার মানে ওই কিভাবে ব্যানার তৈরি করতে হয়, কিভাবে কিভাবে গিক কোনো একটা লোগো থেকে কিভাবে আমি আর- আমার ইমেজ থেকে বা লোগো থেকে কিভাবে কালার সিলেক্ট করে ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার বা অন্যান্য ফন্টের কালার দিব, হ্যাঁ সেটা এটার উপর কালকে কালকে মানে কি শনিবারে নেন, শনিবারে নেন। আচ্ছা হ্যাঁ স্যার, এটা ভালো হবে তো, ওনাদের তো এখন সিরিয়ালি কিন্তু ফাইবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে সবার। এখন এখন হচ্ছে কি আমি কিছু একটা অন্তত পারি, আর এখন করতে করতে আরও স্কিল বাড়াইতে হবে। মানে ওয়ার্ডপ্রেস ক্লাস শেষ, ক্লাসে আর করানো হবে না মানে ওয়ার্ডপ্রেস শেষ তা কিন্তু না। ওয়ার্ডপ্রেসের অনেকগুলা প্লাগইন আছে, সবগুলা নিজেরা ঘাঁটতে হবে। তো স্যার আমরা তো শিখবো। আর আগামী মানে আমি বলতে চাইতেছি আর কি 2-3 সপ্তাহ পর পুরোদমে আমরা সবাই গিগে ফাইবারে চলে যাই। হ্যাঁ হ্যাঁ ফাইবারে চলে যাওয়ার জন্যই এখন আপনারা গিগ গিগ তৈরি করার ইমেজ যে লাগবে, ব্যানার যে লাগবে, সেগুলো নিয়ে কাজ করতেছেন। অ্যাকচুয়ালি ফাইবারে যাওয়ার পথে, আমরা ফাইবারে যাওয়ার পথেই অ্যাকাউন্ট তো আগেই খুলে রাখছেন, তো এখন ফাইবারে মুভ করার জন্যই। কারণ আমাদের বিষয়টা হচ্ছে কি, এখন থেকে আপনারা গিগ টাঙায় রাখবেন, আমাদের কোর্স চলাকালীন সময় আপনারা ক্লায়েন্ট পাবেন, আমরা সবাই মিলে দরকার হলে যে প্রথম কাস্টমারটা আমরা একটা শুনেন, আমি প্রত্যেকটা ব্যাচে একই কথা বলে রাখছি, সেটা হচ্ছে প্রথম কাস্টমারটা যেই আগে পাক আমরা সবাই মিলে তাকে হেল্প করব রিকভার করার জন্য। মানে আমরা ভাববো এটা আমাদের কাজ। মনে করেন আরমান একটা কাজ পাইছে, একটা বায়ারের নক পাইছে আরমান, এখন আরমান সাহস করে বলে ফেলবে, কারণ আরমান জানবে যে প্রথম অর্ডারের আমরা সবাই আছি তার সাথে, মানে সে একলা না, সে কনফিডেন্টলি বায়ারকে কনভিন্স করে কাজটা নিয়ে ফেলবে। তারপর আমরা সবাই মিলে, জি বলেন আফজাল। প্রয়োজনে আমরা ক্লাসে বসে করবো স্যার, মানে মানে অতটুকু উৎসাহ। মানে বলতেছি আর কি, সবাই মিলে তাকে উজাড় করে প্রত্যেকের প্রথম, মানে প্রথম আমাদের এই ক্লাস চলাকালীন সময়কার প্রথমের কথা বলতেছি, তাই বলে এমন না সানজিদা আগে $65 কামাইছে ওকে আমরা কেউ হেল্প করবো না, ওইটা না। মানে বিষয়টা হচ্ছে আমাদের এই কমিউনিটিটা যে তৈরি হলো, এইখানে সবাই প্রথম অর্ডার পাওয়ার পর প্রথম অর্ডারটাতে আমরা বাকিরা সবাই হেল্প করবো, এই প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। তারপরে যে যার হালে ইনকাম করুক, ওইটা সমস্যা নাই। তাহলে অ্যাটলিস্ট যে আমাদের কাছে একটু দুর্বল মনে হচ্ছে, একটু নিজেকে দুর্বল ভাবতেছে, সে অন্তত প্রথম অর্ডারটা নিতে ক্লায়েন্টের সাথে কনফিডেন্টের সাথে কথা বলতে পারবে, কারণ সে জানবে যে প্রজেক্টটা তাকে একলা করতে হবে না, তার সাথে সবাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাকে হেল্প করার, এই মানে বায়ারটাকে। তোমার কথা প্রথম একটা ইনকাম আমরা বাকিরা সবাই মিলে যে অর্ডারটা পাইলো তাকে হেল্প করতে বাধ্য থাকবো, এরকম একটা প্রতিজ্ঞা সবাই আমাদের। আমি নারায়ণগঞ্জ ব্যাচকেও বলছি, ওরাও কি বলেন। স্যার আমাকে কালকে আকরাম ভাইয়া বলছেন যে ফটোশপে কিছু জিনিস ওনাকে দেখিয়ে দিতে, প্লাস এর আগেও কে বলছে? আকরাম ভাইয়া, তারপর আরো 1-2 জন আছেন বলছিলেন যে বেসিক মানে কিছু টুলস এর বিষয়টা কি আলোচনা করতে। তো স্যার একটা টাইম যদি দেওয়া যায় বা 1 ঘন্টা বা 2 ঘন্টায় এখানেই এসে গুগল মিটে এসে ওনাদেরকে যারা ইন্টারেস্টেড আপনি কন্টিনিউ করবেন, অসুবিধা কি? এতে স্যার আমার জড়তা কাটবে আর ওনাদেরও একটু অবশ্যই এটা মোস্ট ওয়েলকাম। এটা তো অনেক ভালো, এটা অনেক ভালো। হ্যাঁ এটা অবশ্যই করেন। গ্রাফিক্সে যদি সবাই ভালো হয়, ওটা তাদের আরেকটা ইনকামের সোর্স খুলে যাবে, এই আর কি। জি স্যার, প্রয়োজনে হচ্ছে আপনি গুগল মিটের একটা লিংক দিয়ে দিবেন, মেসেঞ্জারে জানিয়ে দিবেন, আমরা হচ্ছে আলাদা মিট করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টাইম ফিক্স করে শুক্রবারে করতে পারি, কোনো শুক্রবারে হলে আমিও জয়েন করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ শুক্রবারে হলে তো স্যার ভালো হয়। স্যার আপনি লিংকটা দিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা তাইলে আজকে হচ্ছে 26 নম্বর ক্লাস,
আমাদের আরমান শুভ আছে, এটা সুবিধা। স্যার আনন্দ লাগছে স্যার, নামাজ যাচ্ছি আচ্ছা স্যার, আপনারা চলে যান, attendance আমি দিয়ে দেন। দিয়ে দিচ্ছি, আপনারা চলে যান। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, বিদায় নিলাম। আল্লাহ আসসালামু আলাইকুম। হাফেজ।